কীর্তন গানন কর্ণপরৌ। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক। এখানেও শিল প্রভুপাদের বেশ কয়েকটা আছে, দেখি। একটা হচ্ছে লন্ডনে দিয়েছেন প্রবচন, তারপরে পরপর লন্ডনেই, উনি বোধহয় লন্ডনেই এই প্রবচনগুলি সব লন্ডনে হয়েছে। আমরা শিল প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা দ্বিতীয় শ্লোকটাও আস্বাদন করার চেষ্টা করব। শিল প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করে যখন আমরা আস্বাদন করব, তখন সেটা হবে সঠিক আস্বাদন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্যমনহাভীষ্টং স্থাপিतं येन भूतले স্বয়ং রূপः কদা মह्यं দদাতি পদান্তিকम्। বন্দেऽহং শ্রীগুরুः শ্রীযুতপদকমलं শ্রীগুরুं বৈষ্ণবাंश्च শ্রীরূপं সাগ্রজাतं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपा तमहं वन्दे श्रीगुरुं विनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यमीश्वरम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिस्वरूप दामोदर स्वामिनिति नामिने। नमः सद्भक्तमने मुनिपुर उद्भवाय च प्रभुपादलसद्वाणी प्रचरो निरतायते। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्योपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। দ্বিতীয় শ্লোকটা সবাই আমার সঙ্গে সঙ্গে আবৃত্তি করুন। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরণম সতাম বেদং বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্র উন্মূলনম। শ্রীমদ্ভাগবতে মহামুনিকৃতে কিংবা পুরৈরীশ্বরः শব্দারিদ্যবরুদ্ধতে অত্র কৃতিভিः শুশ্রূষুবে তৎক্ষণাৎ। ধর্মঃ প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরণাম সতাম বেদং বাস্তবমত্র বস্তু শিবদং তাপত্র উন্মূলনম। শ্রীমদ্ভাগবতে মহামুনিকৃতে কিংবা পুরৈরীশ্বরः শব্দারিদ্যবরুদ্ধতে অত্র কৃতিভিः শুশ্রূষবে তৎক্ষণাৎ।
এই শ্লোকটা কারো মুখস্থ আছে? বলুন। ধর্ম প্রজ্জিত বৈতব অত্র পরম নির্মৎসরণং শতম বেদম বাস্তব মাত্র বস্তু শিবদম তাপো প্রয় উন্মনম। শ্রীমদ্ ভাগবতে ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরে ঈশ্বর শব্দ হৃদি অবরুদ্ধতে অত্র। শুশ্রূষতে স্তবঃ। ঠিক আছে, আর কেউ? হয়েছে। আর কেউ? ঠিক আছে, এটা পড়া, এটা হলো পড়া। আগামী বুধবার শিখে আসার চেষ্টা করবেন, 1 সপ্তাহ সময় পাবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীল প্রভুপাদ এই শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 2য় শ্লোকটি লন্ডনে 15ই আগস্ট, তিনি 1971 সালের 15ই আগস্ট লন্ডনে এই শ্লোকের উপর পাঠ দিয়েছিলেন। তো তাৎপর্য থেকে প্রদ্যুম্ন প্রভু পড়ছেন। Religion include 4 primary subjects, namely pious activities, economic development, satisfaction of the sense, and finally liberation from material bondage. ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। সবার আগে কি? ধর্ম, তারপরে হচ্ছে অর্থ। এখন অর্থ ডাকাতেও রোজগার করে, অর্থ চোর ডাকাত অর্থ রোজগার করে, কিন্তু তারা কোনটা বাদ দিয়েছে? ধর্ম। ধর্ম ছাড়া অর্থ রোজগার করে। ধর্ম, অর্থ, কাম। কাম মানে জীবনের ফুর্তি, যেটা আমরা বলি ফুর্তি। হ্যাঁ, আচ্ছা, মোবাইলগুলি সাইলেন্ট করে রাখুন, না হলে সব ভক্তকে প্রসাদ খাওয়াতে হয় একদিন। এটা আমাদের এখানকার আইন। কারো মোবাইল যদি বেজে ওঠে তাকে পরের সপ্তাহে সবাইকে প্রসাদ খাওয়াতে হবে। তো কাম উপভোগ, ধর্ম, অর্থ, কাম। কাম উপভোগ। এখন কাম উপভোগও 2 প্রকার। কেউ কেউ আছে উচ্ছৃঙ্খলভাবে বলাৎকার করে কাম উপভোগ করার চেষ্টা করে, সেখানে কোনটা বাদ গেল? ধর্ম বাদ গেল। আবার গৃহস্থ মানুষ, বিবাহিত মানুষ, তারাও এক ধরনের সুশৃঙ্খলভাবে কাম উপভোগের চেষ্টা করে, তো সেটার মধ্যে ধর্ম আছে। ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামোস্মি ভরতর্ষভ। হে ভরতর্ষভ, হে অর্জুন, যে কাম ধর্মের অবিরোধী, মানে ধর্মের বিরোধী নয়, আমি সেই কাম। তাহলে সবার আগে ধর্ম, অর্থের আগেও ধর্ম, কামের আগেও ধর্ম। ধর্ম, অর্থ, কাম, মুখ্য। এখন মুখ্যটা কি? ভোগবিলাস করতে করতে মানুষের বিরক্তি আসে, অর্থ রোজগার করতে করতে মানুষের বিরক্তি আসে, ভোগবিলাস করতে করতে মানুষের বিরক্তি আসে। কারণ ভোগটা কীরকম না, ভোগটা হচ্ছে বালি মেশানো পায়েস। এই সংসারের যত ভোগ বালি মেশানো পায়েস। খুব সুন্দর করে, খুব ভালো ক্ষীর দিয়ে, ভালো একেবারে কর্পূর টর্পূর দিয়ে পায়েস যদি ঠিক মতো ঘি দিয়ে রান্না করা হয়, পায়েস রান্নার যে বিধান আমরা দেখেছি আমাদের আয়ুর্বেদে, প্রথমে ঘি দিয়ে চালটাকে মাখতে হবে, তারপরে সেই দুধ দিয়ে ফোটাতে ফোটাতে এটাকে তো ঘন করতে হবে, আর তার মধ্যে আবার ঘি ঢেলে দিতে হবে, শুধু ঘিয়ের কারবার। এখন তার মধ্যে আবার 1 মুঠ বালি, তাহলে কেমন লাগবে পায়েসটা? সব কিন্তু খাঁটি খাঁটি ঘি, খাঁটি গাওয়া ঘি, খাঁটি গরুর দুধ দিয়ে ক্ষীর করে একেবারে সব খাঁটি, কিন্তু 1 মুঠ বালি।
তাহলে সেই পায়েসটা যদি আপনাকে দেওয়া হয় কেমন লাগবে? খেতে পারবেন? এই সংসারের সমস্ত ভোগ, ধর্ম, অর্থ, কাম ও মুখ্য সব কিছুর মধ্যে বালি মেশানো আছে। বিশেষ করে অর্থ রোজগার করতে গেলে পরিশ্রম, ওইটা হচ্ছে বালি। বিনা পরিশ্রমে তো হয় না। এমনি যদি আপনাকে বলে নীল ডাউন, স্কুলে আমরা আগে ছাত্র জীবনে পড়াশোনা না পারলে বা দুষ্টামি করলে মাস্টারমশাই কী বলতেন? নীল ডাউন। অপমান লাগতো, তাই না? কিন্তু দোকানদার কি করে? দোকানে বসে থাকে নীল ডাউন হয়ে, তাই না? চেয়ারে বসে থাকে, সারাদিন নীল ডাউন হয়ে বসে থাকে। ওইটা কিন্তু শাস্তি। তুমি এমনিতে হয়তো লাখ লাখ টাকা রোজগার করছো, কিন্তু নীল ডাউন। ওইটা হচ্ছে বালি। অর্থ, ধর্ম, অর্থ, কাম উপভোগে প্রচুর পরিশ্রম করতে হয়। হাড় ভাঙা খাটুনি খেটে সংসার প্রতিপালন করতে হয়। ওইটা হচ্ছে বালি। বিনা পরিশ্রমে কেউ সংসার প্রতিপালন করতে পারে না। আজকাল একজন সন্তানকে মানুষ করতে, তাকে স্কুল কলেজ পড়িয়ে আনতে, ওরে বাবা, অর্থহোত্র যজ্ঞ। একটা আছে অগ্নিহোত্র, আরেকটা হলো অর্থহোত্র যজ্ঞ, তাই না? তো এইভাবে ওইটা হচ্ছে বালি। আপনি যে কোনো, আবার ভোগবিলাসের সাইড এফেক্ট, বেশি ভোগবিলাসের ফলে কি হয়? যত ভোগ তত রোগ, ওইটা সাইড এফেক্ট, ওইটা হচ্ছে বালি। তাহলে এই সংসারের যত কিছু আছে সব কিছুর মধ্যে বালি আছে। এই জন্য শেষ পর্যন্ত সে মনে করে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ওইটাকে বলে মুখ্য। ওইটাকে কি বলে? মুখ্য। তাহলে ধর্ম, অর্থ, কাম, মুখ্য। মুখ্যটা কেন না? প্রথম ভালো লাগে, প্রথম অর্থ রোজগারও ভালো লাগে, প্রথম কাম উপভোগও ভালো লাগে, কিন্তু যখন সাইড এফেক্ট এবং বালির পরিমাণ বেড়ে যায় তখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি। ওই ছেড়ে দেমা কেঁদে বাঁচি যে ভাবটা যখন জাগে সেটাকে বলা হয় মুখ্য ইচ্ছা, মুখ্য বাঞ্ছা। আবার মুখ্যের আবার বিভিন্ন স্তর আছে। মুখ্য মানে ছুটি, এই সংসারের দুঃখ কষ্ট থেকে ছুটি। এখন ছুটিরও আবার বিভিন্ন স্তর আছে। যেমন একজন রোগী হাসপাতালে আছে, হয়তো 3 মাস ধরে হাসপাতালে আছে, 3 মাস পরে ডাক্তার তাকে ছুটি দিলেন, ওইটা মুখ্যের মতো। কিন্তু ছুটি পাওয়ার পরও বাড়িতে এসে চুপচাপ বসে থাকে, শরীর দুর্বল, তো সেই ছুটি পেয়েও কিন্তু খুব একটা লাভ হয় না। কিন্তু অনেক দিন পরে যদি দেখে না শরীর আবার আগের মতো সুস্থ হয়েছে, আগের মতো সে খাওয়া দাওয়া করতে পারছে, প্রথম হয়তো সাধারণ হবিষ্যান্ন বা সিদ্ধ টিদ্ধ খেয়ে আছে, পরে যখন সে ফিস্টের খাবার খেতে পারে তখন আমরা বলি তার স্বাস্থ্যটা মোটামুটি এখন ঠিক হয়েছে, আগের মতো খেতে পারে, আগের মতো পরিশ্রম করতে পারে। তো ঠিক সেই রকম মুক্তিটাও আবার বিভিন্ন রকমের। একটা মুক্তি হচ্ছে নিরাকার ব্রহ্মে বিলীন হওয়া, সেখানে চুপচাপ বসে থাকে, কোনো কাজ নাই, নিরাকার ব্রহ্মে বিলীন হয়ে চুপচাপ সেখানে বসে থাকে। সেটা এক ধরনের মুক্তি। অন্তত পৃথিবীর যে রোগ যন্ত্রণা, জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলি সেখানে নেই। নিরাকার মুক্তি যেটা, সেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলি নেই। সেটা এক ধরনের মুক্তি, চুপচাপ বসে থাকা। কিন্তু বলা হচ্ছে ওই রকম চুপচাপ বসে সে বেশি দিন থাকতে পারে না। আরোহ্য কৃচ্ছন্ন পরং পদং তত পতন্তি অধ অনাদৃত যুষ্মদংরয়। যেহেতু সে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পায় না, তার ফলে কিছুদিন সেখানে থাকার পরে তার একটা একাকিত্ব বোধ হয়, লোনলিনেস। নিরাকার ব্রহ্মে একাকিত্ব বোধ হয়, তখন সে আবার সে আবার পৃথিবীতে ফিরে আসে। তো নিরাকার ব্রহ্মে মুক্তি পেয়েও লাভ নেই, সেখানে গেলে একাকিত্ব বোধ হয়, তাকে আবার পৃথিবীতে ফিরে আসার ইচ্ছা হয় এবং সে আসে। আরোহ্য কৃচ্ছন্ন পরং পদং তত পতন্তি অধ, সে আবার নিচের দিকে নেমে আসে নিরাকার মুক্তির পরেও। তো নিরাকার মুক্তিটাও ভক্তরা চায় না। তারপরে আবার অন্য মুক্তিও আছে, সাযুজ্য ষষ্ঠী সারূপ্য শালুক্যৈতম অপিয়ুত দীয়মানং ন গৃহ্ণাতি বিনামত সেবনং জনা। শালুক্য মানে ভগবান যে গ্রহে বাস করে সেই গ্রহে যদি আমি থাকতে পারি,
সেই গ্রহটা নিশ্চয়ই, যেহেতু ভগবান থাকেন, সেই গ্রহটা সুন্দর। নারায়ণ থাকলে তো অবশ্যই সুন্দর, আর কৃষ্ণ থাকলে আরও সুন্দর। গোলকধাম যে গ্রহ, সেই গ্রহে স্বয়ং কৃষ্ণ থাকেন, তো সেই গ্রহটা সুন্দর। আমি যদি সেই গ্রহে গিয়েও বসবাসের সুযোগ পাই, হয়তো কৃষ্ণের কাছে যেতে পারলাম না, কিন্তু গ্রহে গিয়ে বসবাস করলাম, সেখানে গাছ হয়ে বসবাস করলাম, সেখানে ময়ূর হয়ে বসবাস করলাম, কিংবা বৈকুণ্ঠে সেখানে কোনো একটা রূপ নিয়ে আমি বসবাস করতে পারি, সেটাকে বলা হয় শালুক্য মুক্তি। শালুক্য মুক্তি মানে একই লোকে, একই গ্রহে যে মুক্তি। শালুক্য ষষ্ঠী হচ্ছে একই রকমের ঐশ্বর্য, ভগবানের মতোই ঐশ্বর্য। শালুক্য ষষ্ঠী সামীপ্য, ভগবানের কাছে থাকা। কার মোবাইল বাজছে? কার মোবাইল? আগামী সপ্তাহে প্রসাদ পাওয়াতে হবে সবাইকে। মোবাইল বাজলে এটা আমাদের এখানে সংবিধান। যাই হোক, এখানে আসলে মোবাইল বাজবে না, মোবাইল বাজলে সবাইকে প্রসাদ পাওয়াতে হবে। তাহলে শাস্তি হবে না, পুণ্য হয়ে যাবে। তাহলে শালুক্য ষষ্ঠী সামীপ্য মানে ভগবানের কাছে থাকা। যেমন কিছু লোক নরেন্দ্র মোদীর কাছে থাকে। সবাই মানে ভারতবাসী যে সবাই যে নরেন্দ্র মোদীর কাছে যেতে পারে তা নয়। ঠিক তেমনি গোলকবাসী বলুন, বৈকুণ্ঠবাসী বলুন, সবাই কিন্তু ভগবানের কাছে যেতে পারে না। ভগবানের কাছে 2-4 জন ভক্ত থাকতে পারে। যেমন গুরু মহারাজের সঙ্গে কিছু ভক্ত থাকে, এটাকে বলে সামীপ্য। সামীপ্য মানে সমীপে, নিকটে। ভগবানের নিকটে থাকার নাম হচ্ছে সামীপ্য। শালুক্য ষষ্ঠী সামীপ্য। সারূপ্য মানে একই রূপ। আসলে যখন আপনি নারায়ণের ভক্ত হবেন, আপনার রূপটা নারায়ণের মতো হয়ে যাবে। জয় বিজয়কে অনেকে নারায়ণ বলে ভুল করে। কেন? কারণ একই রূপ। শুধু যারা চোখ দিয়ে ভালো করে দেখবে যেখানে কৌস্তব মণির চিহ্নটা আছে কিনা, শিবস্ত্র চিহ্ন আছে কিনা, তখন বুঝতে পারে মানে নারায়ণ নয়। কিন্তু তাছাড়া তো সব একই রকম। উদ্ধব যখন বৃন্দাবনে গিয়েছিলেন, উদ্ধবের সেই সারূপ্য মুক্তি তখনই ছিল। সারূপ্য মুক্তি। উদ্ধবকে দেখে অনেকে ভেবেছিলেন কৃষ্ণ, মানে একই রকম চেহারা। যাই হোক, তো এইভাবে ভগবানের রূপ লাভ করা, একই রকম রূপ লাভ করা, সেটাকে বলা হয় সারূপ্য। তাহলে শালুক্য ষষ্ঠী সারূপ্য, সামীপ্য সারূপ্যকতম এক অপিউত। আবার সাযুজ্য আছে এর মধ্যে। সাযুজ্য মানে ওই নিরাকার ব্রহ্মে। সাযুজ্য তো ভক্তরা অনুমতি নেবে না, কি করবে? সাযুজ্যের মধ্যে একেবারে নিরাকার ব্রহ্মে চুপচাপ বসে থেকে তো কোনো লাভ নেই। বৈচিত্র্য নেই। ভ্যারাইটি ইজ দ্য মাদার অফ এনজয়মেন্ট। ভ্যারাইটি ইজ দ্য মাদার অফ এনজয়মেন্ট। মানে বৈচিত্র্য হচ্ছে আনন্দের মা, জননী। বৈচিত্র্য যদি না থাকে, আপনার সবচেয়ে প্রিয় খাবারটা কি প্রভু? আপনার সবচেয়ে প্রিয় খাবারটা? পূর্ণানন্দ প্রভু সুইট রাইস। ঠিক আছে, আপনাকে জেলখানায় বন্দি করে 1 মাস 1 নাগারে সুইট রাইস দেওয়া হবে, থালা ভর্তি সুইট রাইস। আপনি তো পাগল হয়ে যাবেন। তার মানে কি? তখন আপনি বলবেন আমাকে একটু পান্তা ভাত, একটু লঙ্কা পোড়া দিয়ে একটু পান্তা ভাত দাও। 1 মাস সুইট রাইস খেলে 1 মাস পরে আপনার মনে হবে একটু লঙ্কা পোড়া দিয়ে একটু পান্তা খাই, বা একটু যেমন আমি শুনেছি আমেরিকায় গিয়ে আমাদের কিছু ভক্ত অনেক দিন ভালো ভালো পাস্তা পিজা খেয়ে একদিন বলছে কিছু মুড়ি কিনে নিয়ে আসো, কিছু সর্ষার তেল দিয়ে মুড়ি মেখে খাবো। তো এটা কেন হয়? এটা হচ্ছে বৈচিত্র্য। বৈচিত্র্য ছাড়া আনন্দ হয় না। আর কৃষ্ণ আনন্দময়, জীবেরও আনন্দময় ভাষা। এটা শুধু কৃষ্ণের পক্ষে নয় যে কৃষ্ণই শুধু আনন্দময়। আমরা যেহেতু সেই আনন্দময়ের অংশ, আমরা আনন্দময়, তাই আমরাও বৈচিত্র্য ছাড়া থাকতে পারবো না। তো নিরাকার ব্রহ্মে কি সেই বৈচিত্র্য আছে? নেই। নিরাকার ব্রহ্মে বৈচিত্র্য নেই, যার ফলে কিছুদিন থাকার পরে একাকিত্ব বোধ হয়, তখন আবার সে মর্তলোকে মানে পৃথিবীতে নেমে আসে। বাকিগুলিতে বৈচিত্র্য আছে। শালুক্য ষষ্ঠী সামীপ্য সারূপ্য, এগুলিতে কিছু ভালো বৈচিত্র্য আছে, কিন্তু সেইগুলিও ভক্ত নেবে না যদি বিনা মত সেবনম জানা, যদি সেবার সুযোগ না থাকে।
যে কৃষ্ণের রূপ আপনাকে দেওয়া হবে কিন্তু কৃষ্ণকে সেবা করার সুযোগ দেওয়া হবে না, ভক্ত সেটা নেবে না। আপনি কৃষ্ণের গ্রহে থাকতে পারবেন, গোলকে থাকতে পারবেন, কিন্তু কৃষ্ণ সেবার সুযোগ পাবেন না, ভক্ত সেটা নেবে না। দীয়মানং, দিলেও নেয় না। দীয়মানং ন গৃহ্ণাতি, দিলেও গ্রহণ করে না। বিনা মত সেবনং জানা, আমার সেবার সুযোগ যদি দেওয়া না হয় তাহলে ভক্তরা সেই মুক্তিগুলিও 5 প্রকার মুক্তি ভক্তরা গ্রহণ। প্রথমত সাযুজ্য মুক্তি, যেটা নিরাকার ব্রহ্মে, সেটা তো নেই না, কোনো মতেই নেয় না, কারণ সেখানে সেবার সুযোগও নেই আর সেখানে বৈচিত্র্য নেই। সেই জন্য নিরাকার মুক্তি ভক্তরা কখনোই নেবে না। আর বাকি যে 4খানা মুক্তি, সেগুলি যদি সেবার সুযোগ থাকে নেবে, যদি সেবার সুযোগ না থাকে, যদি বলে না তুমি পাকিস্তানে গেলে তুমি সেখানে প্রচার করো, সেবার সুযোগ আছে, তাহলে তার কাছে ওই মুক্তি থেকে পাকিস্তান ভালো, সেবার সুযোগ থাকলে। তাই ভক্তদের কাছে সবচেয়ে বড় আনন্দ হচ্ছে সেবা আনন্দ, সেবানন্দ। সেটা কি প্রেমানন্দ বলা হয়, তবে আমাদের প্রভুপাদ খুব প্র্যাকটিক্যাল ছিলেন। যখনই ভক্তি কথাটা সংস্কৃতে আছে, প্রভুপাদ ইংরেজি কী করছেন? ডিভোশনাল সার্ভিস, সেবাটা যোগ করে দিয়েছেন। প্রভুপাদ খুব প্র্যাকটিক্যাল। সার্ভিস ছাড়া আবার কিসের প্রেম? আমি ভালোবাসি কিন্তু কিছু করব না, ওই সেটা, হ্যাঁ সেটা শান্ত প্রেম, শান্তরস। আমি ভালোবাসি কিন্তু তোমার জন্য কিছু করব না, শান্তরসের ভক্ত। যাই হোক, এখানে এই 4 রকমের মুক্তির কথা প্রভুপাদ ব্যাখ্যা করবেন, এই তাৎপর্যগুলিতে আসবে। 5 রকমের মুক্তি, তো সেগুলি ভক্তরা কখনই নেবে না যদি সেবার সুযোগ না থাকে। সো দ্য আলটিমেট এইম ইজ লিবারেশন ফ্রম দ্য কন্ডিশনাল লাইফ। আমাদের পরম উদ্দেশ্য হচ্ছে এই বদ্ধ জীবন থেকে মুক্তি। এখন মুক্তি শুনলেই যেন আমরা মনে না করি যে নিরাকার মুক্তি, কারণ কৈবল্যং নরকায়তে, নিরাকার মুক্তি হচ্ছে ভক্তদের কাছে নরক। নিরাকার মুক্তি, যেটার জন্য মায়াবাদীরা সারা জীবন তপস্যা করে, ভক্তদের কাছে সেটা হচ্ছে নরক। কৈবল্যং নরকায়তে। স্বর্গ হচ্ছে কি? ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে। স্বর্গটা হচ্ছে আকাশ কুসুম, মানে যেটার কোনো মানে হয় না। তো মুক্তির মধ্যে যে মুক্তিতে সেবানন্দ আছে, যে মুক্তি পেলে ভক্ত কৃষ্ণ সেবা করতে পারবে, সেই মুক্তিটা আসল মুক্তি। তার জন্য আমাদের গোলকে না গেলেও চলবে। এই যে মহাপ্রভু যে বলেছেন, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকী তৈ, আমি যেন জন্ম জন্ম ধরে তোমার প্রতি ভক্তিমূলক সেবা সম্পাদন করতে পারি। তার মানে কি, আমার মুক্তি না পেলেও হবে যদি আমি সেবানন্দটা পাই। আমি যদি সেবা করার সুযোগ পাই, যেমন ছিল প্রভুপাদ একবার রাশিয়াতে গেছিলেন। রাশিয়া কোথায় একবার, মানে বরফের জায়গায় গেছিলেন, প্রচণ্ড ঠান্ডা। প্রভুপাদের তখন প্রায় 80 বছরের কাছাকাছি বয়স। বরফের মতো দেশে প্রচার করা খুব কঠিন। তখন আমাদের পশ্চিমবঙ্গে চলছিল আমের সিজন। তখন একজন বিদেশি ভক্ত বলছেন, প্রভুপাদ এখন তো পশ্চিমবঙ্গে থাকলে অনেক আম খাওয়া যেত, মানে আমের সিজন চলছে পশ্চিমবঙ্গে। প্রভুপাদ বলছিলেন যে এরকম রাশিয়ার বরফে প্রচার করে যে আমি আনন্দ পাই, ওই তার তুলনায় এসব আম খাওয়াটা কোনো ব্যাপারই না, মানে প্রচারে এত আনন্দ। এটাই হলো সেবানন্দ। এখন এই সেবানন্দ যারা আছে সেই কিন্তু মুক্ত পুরুষ। ইহা দৃশ্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা নিখিলস্য অবস্থা আসু জীবন মুক্ত সৌচ্যতে। সে যে অবস্থাতেই থাকুক না কেন, পাকিস্তানে থাকুক বা যেখানেই থাকুক, সে যদি সেবানন্দে মগ্ন থাকে জীবনমুক্ত সৌচ্যতে, তাকে জীবনমুক্ত বলা হয়। তার মানে এই দেহ থাকতে থাকতেই, রক্ত মাংসের দেহ থাকতে থাকতেই সে মুক্ত পুরুষ, যে সেবানন্দে মগ্ন। তো এটাকেই বলা হচ্ছে মুক্তি। যে আমাদের যে বদ্ধ অবস্থা, আমরা সর্ব অবস্থাতেই বদ্ধ, এই সংসারে আমরা আছি। আসলে ভগবান যখন বিভিন্ন দেহ তৈরি করে, সত্য রজ তম 3টি গুণ দিয়ে কিন্তু দেহগুলি তৈরি করে, এবং গুণের মাপগুলি এত সুন্দরভাবে ভগবান 84 লক্ষ রকমের দেহ ভগবান তৈরি করেছেন। গুণের মাপগুলি একদম মানে 1 ইঞ্চি এদিক সেদিক যাতে না হয়। আপনি দেখবেন, যেমন আমরা যখন মন্দিরে যাই মঙ্গল আরতির সময়, কিছু কুকুর রাস্তায় শুয়ে থাকে না? আমরা পাশ দিয়ে চলে যাই, একবার কুকুরের মুখের সামনে দিয়ে চলে যাই, কিছু বলে না, তাই না? ওরা ওদের মুখস্থ আছে, প্রত্যেকে চেনে। কিন্তু ওরা, আমরা যে জব করি না, মুখের আওয়াজ শুনে বুঝে গেলো এটা পুরনো,
বুঝে ফেলে। হঠাৎ করে নতুন রূপ দেখলে কিন্তু ঘেউ ঘেউ করে। কিন্তু যাই হোক, এই যে কুকুরগুলি এভাবে শুয়ে আছে, শিয়াল কেন শয় না? আমি যদি প্রশ্ন করি, সেরকমভাবে শিয়াল এসে কেন শয় না? এটা কি উত্তর হবে? ইন্টারেক্টিভ ডাক্তারবাবু। শিয়াল কেন শয় না? এরকম নিশ্চিন্তে কুকুরগুলো যেমন নিশ্চিন্তে নাক ডেকে ঘুমায়, মানুষ গেলেও ভয় পায় না, শিয়াল তো মানুষ দেখলেই পালায়। কারণটা কি? কেউ কেউ বলে যে শিয়ালগুলিকে সেরকম ট্রেনিং দেওয়া হয় না। এটা ভুল কথা। বিনা ট্রেনিংয়ে পিঁপড়া যেভাবে চলে সেইভাবেই চলবে, বিনা ট্রেনিংয়ে বিড়াল যেভাবে চলে সেভাবেই চলবে, ট্রেনিং লাগে না। ভারতের বিড়াল তারা মল ত্যাগ করার আগে, পায়খানা করার আগে গর্ত করবে। আমেরিকার বিড়াল গর্ত করে যদি বালিতে পায়খানা করে আগে। এখন কি ভারতের বিড়ালগুলি আমেরিকার বিড়ালকে ট্রেনিং দিয়েছে? তাই না? তো শিয়াল যে এইরকম কুকুরের মতো এসে শোয় না। কুকুর দেখবেন, একটা মানুষ দেখলে সময় লেজ নাড়ে, বিশেষ করে খিদে লাগলে। কুকুরের যখন খিদে লাগে, মানুষ দেখলে লেজ নাড়ে, কিছু খাবার দাও। শিয়াল করে না কেন সেরকম? বলুন ডাক্তারবাবু। এই নেচার মানেই সত্য রজ তম। সত্য রজ তম। এখানে ট্রেনিং দিয়ে নেচার তৈরি করা যায় না। ট্রেনিং দিয়ে একটু ডেভেলপ করা যায়, কিন্তু যেটা নেচার, পাখি উঠতে পারবে, মা ট্রেনিং দেয়। পাখি এমনিতেই উঠতে পারে, তবুও মা ট্রেনিং দেয়। কিন্তু মানুষকে ট্রেনিং দিলে উঠতে পারবে না, তাই না? তাহলে সত্য রজ তম গুণ দিয়ে ভগবান বিভিন্ন পার্সেন্টেজে 84 লক্ষ রকমের দেহ সৃষ্টি করেছেন। প্রত্যেকটি দেহের মধ্যে পারফেক্ট মাপ আছে। এইটুকু মাপ থাকলে পরে সে মানুষের সঙ্গে কুকুরের মতো মেলামেশা করবে বা কুকুরের মতো ঘেউ ঘেউ করবে। হ্যাঁ, মেপে 84 লক্ষ রকমের দেহ ভগবান সৃষ্টি করেছেন। এটাকে বলা হয়, ইংরেজিতে বলা হচ্ছে কন্ডিশন লাইফ। কন্ডিশন লাইফ মানে দেহবদ্ধ জীবন। আত্মাটা যখন কুকুরের দেহ ঢুকবে, সে ঘেউ ঘেউ করবেই এবং কুকুরের যা স্বভাব সে পাবে। আত্মাটা যখন শিয়ালের দেহে ঢুকবে, সে শিয়ালের মতো চলবে। হ্যাঁ, ঠিক সেরকম আত্মা যখন পুরুষ দেহে ঢুকবে, পুরুষের মতো আচরণ করবে। আত্মা যখন নারী দেহে ঢুকবে, সে নারীর মতো আচরণ করবে। হ্যাঁ, এটাকে বলে কন্ডিশন লাইফ, মানে দেহবদ্ধ জীবন। এখন এই দেহবদ্ধ জীবন, আবার আমরা তো পৃথিবীতে দেহবদ্ধ জীবন দেখে অভ্যস্ত, কিন্তু প্রভুপাদ এখানে ব্যাখ্যা করেছেন পরের প্যারাগ্রাফে যে এই দেহবদ্ধ জীবনটা বিভিন্ন ব্রহ্মাণ্ডে বিভিন্ন রকম, এবং এটা আমাদের কল্পনার বাইরে। আমরা এখন এই ব্রহ্মাণ্ডে আছি, এই ব্রহ্মাণ্ডের এই পৃথিবীতে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি মানুষের ব্যবহার কীরকম, কুকুরের ব্যবহার কীরকম, সাপের ব্যবহার কীরকম দেখতে পাচ্ছি। এগুলি বিভিন্ন সপ্তরজ তমগুণের দ্বারা তাদের বিভিন্ন দেহবন্ধন। আবার আপনি অন্য ব্রহ্মাণ্ডে যান বা অন্য গ্রহে যান, অনেক পাল্টে যায়, যেটা আমাদের কল্পনার বাইরে। যেমন আপনি যদি স্বর্গেও যান, খুব স্বর্গে তো আর বেশি দূরে না, আমাদের পৃথিবীর তুলনায় খুব একটা দূরে নয়। স্বর্গে গেলেও সেখানে নাকি পেঁচা কথা বলে, সেখানে গরু কথা বলে। স্বর্গের কিছু কাহিনী বিভিন্ন পুরাণে লেখা আছে। একবার একটা যজ্ঞ হচ্ছিল, তো সেখানে শর্মার পুত্র, শর্মা মানে একটা কুকুর, শর্মার পুত্র, তার মানে সেও কুকুর, সে যজ্ঞের কাছে গিয়ে বসেছে। যখন যজ্ঞের কাছে বসেছে, পুরোহিতরা বলছে এই এখান থেকে যা। তো সে একটু দূরে গিয়ে বসেছে, কুকুরের বাচ্চা একটু দূরে গিয়ে বসেছে। যখন দূরে গিয়ে বসেছে, এক পুরোহিত একটা লাঠি নিয়ে, যজ্ঞের লাঠি নিয়ে দিল, কুকুরকে একটু মারলো। তার কোনো অপরাধ ছিল না। তখন সে কাঁদতে কাঁদতে মার কাছে গেল। মার নাম হলো শর্মা। তো মা জিজ্ঞেস করলো, কী হয়েছে, তোকে কে মেরেছে? বলছে, আমি তো যজ্ঞের কাছে বসেছিলাম, তুই ঘি খেয়েছিস? না, আমি ঘিটি খাইনি। তোকে মারলো কেন? তুই ঘিয়ের দিকে তাকিয়েছিলি? না, আমি ঘিয়ের দিকে তাকাইও নি, আমি জাস্ট এখানে কৌতূহল বসে একটু বসেছিলাম, ওরা কী করছে দেখছিলাম। তাহলে চল ইন্দ্রের কাছে চল, তোর বিচার দেব। শর্মা বাচ্চাকে নিয়ে গেল ইন্দ্রের কাছে, এবং ইন্দ্র তার বিচার করেছিলেন। প্রথমে ইন্দ্র বিচার করেননি, তখন নাকি যজ্ঞের ফল উৎপন্ন হচ্ছিল না। তখন কি ব্যাপার, তখন ইন্দ্র বুঝলেন যে শর্মার প্রতি যে অপরাধ হয়েছে সেজন্য বিচার করতে হবে। তো বিচার করে সেই ব্রাহ্মণদেরকে তিনি যথাযোগ্য তিরস্কারই হোক বা শাস্তি হোক তিনি দিয়েছিলেন ইন্দ্র। তারপরে আবার যজ্ঞ হয়েছিল, আবার যজ্ঞের ফল
তাহলে সরমা একটা কুকুর, কিন্তু সে ইন্দ্রের কাছে নালিশ করেছিল, তার মানে তাকে ভাষা দিয়ে নালিশ করতে হয়েছিল। তার মানে স্বর্গের কুকুরও কথা বলতে পারে, স্বর্গের পেঁচা কথা বলতে পারে, স্বর্গের ইঁদুর কথা বলতে পারে। ওইটা ওদের কন্ডিশন, ওটা ওদের দেহবদ্ধ অবস্থা, আমাদের পৃথিবীর দেহবদ্ধ অবস্থার সঙ্গে মিলছে না। হ্যাঁ, তো এখন কেশব তোয়া জগৎ বিচিত্রা, হে কৃষ্ণ তোমার জগৎ হচ্ছে বিচিত্র। এখন আমরা তো এই কুয়ার মধ্যে পড়ে আছি, আমরা কিন্তু স্বর্গের পরিস্থিতি আমরা বুঝতেই পারবো না। তা আমরা যদি দেখি লক্ষ্মী কিসের উপর বসে? পেঁচা। তো যাদের সেই দৃষ্টি নাই, মানে স্বর্গের পেঁচা কীরকম, তারা মনে করি এগুলো রূপক। কিন্তু আমাদের যে বৈষ্ণব কালচার, বৈষ্ণব সংস্কৃতি, আমরা এগুলোকে রূপক মনে করি না। পেঁচা সাধারণ পেঁচা নয়, সে পেঁচা কথা বলতে পারে এবং তার সাইজ বিশাল, বিশাল সাইজ। হ্যাঁ, এবং লক্ষ্মীর যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার দরকার হয়, আমরা যেমন মোটর সাইকেলে যাই বা লক্ষ্মীর যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার দরকার হয়, পেঁচাকে ডাকে। তার একটা পেঁচা আছে, ডাকে। তো লক্ষ্মী গিয়ে সেখানে বসে, সেইভাবেই সিস্টেম করা আছে যে সেখান থেকে পড়বে না। এমন নয় যে পেঁচার থেকে আবার পড়ে যাবে, এরকম নয়, সেভাবে ব্যবস্থা করা আছে। সেটা যেভাবেই হোক, এটা আমাদের পক্ষে হয়তো বোঝা কঠিন, কিন্তু ব্যবস্থা করা আছে। গণেশের বাহন কি? ইঁদুর। আমরা তো মনে করি আমার ঘরে যে চাল খায় সেই ইঁদুর, সেই ইঁদুর নয়। সেখানকার ইঁদুর কথা বলতে পারে এবং সাইজও বিশাল, সাইজও বিশাল। গণেশ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন আর তার মোটর সাইকেল লাগে না, ইঁদুরকে ডাকে, ইঁদুর আসে, ইঁদুর তাকে নিয়ে যায়। তো যাদের স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব যায়, যেহেতু আমরা পৃথিবীর কন্ডিশনে অভ্যস্ত, কুকুর কুকুরের কন্ডিশনে অভ্যস্ত, শিয়াল শিয়ালের কন্ডিশনে অভ্যস্ত, আমরা পৃথিবীর কন্ডিশনে অভ্যস্ত, তাই আমরা স্বর্গের কথা কিন্তু বুঝতে পারছি না। আবার অন্য গ্রহে যান, অন্য ব্রহ্মাণ্ডে যান, প্রভুপাদ পরের প্যারাগ্রাফে ব্যাখ্যা করছেন। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের পরিবেশ আলাদা, কন্ডিশন আলাদা, দেহবদ্ধ অবস্থা পৃথক পৃথক, এত পৃথক যে এক ব্রহ্মাণ্ডের মানুষ যদি অন্য ব্রহ্মাণ্ডে যায়, এক গ্রহের মানুষ যদি অন্য গ্রহে যায়, আমাদেরকে এখানেই দেখুন, ভারত থেকে যদি আপনি আমেরিকাতে যান বা রাশিয়াতে যান, মানুষের গড় উচ্চতা কিন্তু অনেক বেশি। আমি মন্দিরে তো দেখি, যখন বিদেশিরা কীর্তন করে, আমি ভারতীয়দের দেখি পাশাপাশি দাঁড়িয়ে কীর্তন করে, অনেক সময় 1 ফুটের মতো হয়ে যায়, 1 ফুটের মতো কম থাকে। বেশিরভাগ ভারতীয় একটু উচ্চতায় কম থাকে। আমি ত্রিপুরা থেকে যখন প্রথম ওয়েস্ট বেঙ্গলে আসি, আমি টিকটিকির সাইজ দেখে আমি অবাক হয়ে গেছিলাম। যদি কেউ ত্রিপুরাবাসী থাকেন জানবেন, ত্রিপুরার টিকটিকিগুলি ছোট ছোট। আর আমি এখানে এসে টিকটিকি দেখে আমি ভয় পেয়ে গেছি, বিশাল বিশাল টিকটিকি। মানে এখানে 1000 মাইল, কিন্তু 1000 মাইল, এর ভিতরে কিন্তু কন্ডিশন পাল্টে যাচ্ছে। হ্যাঁ, আবার অন্ধ্রপ্রদেশের ইঁদুর, বিড়াল নাকি ইঁদুরের ভয়ে পালায়। আমার মামা সেখানে ছিল, বলছে অনেক সময় ইঁদুর যখন এসে বসে বিড়ালের সামনে, বিড়াল পালিয়ে যায় ইঁদুরের সাইজ দেখে। বড় বড় সাইজের ইঁদুর, কোনো কোনো এলাকায় বড় বড় সাইজের ইঁদুর। তাহলে এই 2000 মাইলের মধ্যে কিন্তু বৈচিত্র্য। তাহলে এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে, এক গ্রহ থেকে আরেক গ্রহে, পৃথিবী থেকে স্বর্গে যখন আপনি যাবেন, আকাশ পাতাল ফারাক। তো যারা এই ফারাকটা বুঝতে পারে না, তারা এগুলিকে রূপক বলে চালিয়ে দেয়। হ্যাঁ, বলে কার্তিক কিসের উপর চড়ে? ময়ূর। তারা মনে করে এগুলো রূপক, রূপক নয়। কার্তিক ঠিকই আপনি যেমন মোটর সাইকেলে চড়েন, কার্তিক ঠিকই ময়ূরে চড়ে। এখন এই ময়ূরটা কিন্তু আমার পৃথিবীর ময়ূরের মতো নয়। সেই ময়ূরগুলো কথা বলতে পারে, সেই ময়ূরগুলোর সাইজ বড়। সেখানকার ময়ূর কেন, আমি শুনেছি একটা নারকেল বা ডাব আমাদের পৃথিবীতে, কার কাছে যেন শুনেছিলাম, একটা ট্রাক গাড়ি লাগবে একটা ডাব নিয়ে যেতে। মানে স্বর্গের একটা ডাব যদি এসে পৃথিবীতে পড়ে, তাইলে একটা ট্রাক গাড়ি লাগবে ডাবটাকে নিয়ে যেতে। এখন যেহেতু আমরা পৃথিবীর কন্ডিশনে অভ্যস্ত, আমরা এগুলিকে গাল গল্প বলে চালিয়ে দিই। কেউ মনে করে বোকা, এরা বুঝতে পারে না, কিন্তু এটাই কিন্তু আসল তথ্য। অন্যান্য গ্রহে বিচিত্র, কেশব তোয়া জগৎ বিচিত্রা, কিন্তু এই গ্রহ থেকে আমরা, এই এলাকা থেকে আমরা অন্য এলাকায় বুঝতে পারি না, আর অন্য গ্রহ কি বুঝবো? পৃথিবী থেকে আমরা স্বর্গ কি বুঝবো? আর অন্য ব্রহ্মাণ্ডের তো কোনো প্রশ্নই ওঠে না। যেমন সিদ্ধলোকে আপনার সেখানকার বাসিন্দারা, তারা
মানে পাখির মতো আকাশে উঠতে পারে। যেমন নারদমণি সেই সিদ্ধি আছে, নারদমণি কিন্তু মহাকাশে এরোপ্লেন ছাড়াই উঠতে পারে, তাই না? তো সেটা আমাদের পক্ষে কেমন লাগে? হ্যাঁ, গন্ধর্বলোক, সেখানে সকলেরই গলা নাকি লতা মঙ্গেশকরের থেকে ভালো। গন্ধর্বলোক যে আছে, গন্ধর্বলোক, সেখানে সবাই নাচতেও পারে ভালো, গাইতেও পারে ভালো। যাদের গান গাওয়ার সাধনা, তারা মৃত্যুর পর অনেক সময় গন্ধর্বলোকে যদি পুণ্য থাকে গন্ধর্বলোকে যায়। এইভাবে ভগবান কত রকমের যে গ্রহ সৃষ্টি করেছেন, সিদ্ধলোক, গন্ধর্বলোক, পিতৃলোক, এক একটা গ্রহের এক একটা পরিবেশ, এক একটা কন্ডিশন। যেমন মাছের কন্ডিশন, মাছ যখন জলে থাকে, মাছ তো আনন্দে লেজ নাড়ে, কিন্তু মানুষ যদি গিয়ে জলের নিচে এরকম মাছের মতো থাকার চেষ্টা করে, সে তো মরেই যাবে, তাই না? মাছ লেজ নাড়ছে, তাই না? ওইটা তার কন্ডিশন। প্রভুপাদ আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন, যেমন হাঁস। আমরা দেখেছি আমাদের গ্রামে গঞ্জে পুকুরের পাড়ে হাঁসগুলি দল বেঁধে বসে থাকে। এখন একটা ছেলে গিয়ে একটা হাততালি দিল, হাঁসগুলি কী করে? জলে লাফ দেয়। মানে জলটা তার আশ্রয়। মানুষের যেমন ডাঙ্গা হচ্ছে, স্থলভাগ হচ্ছে মানুষের আশ্রয়, সেটা হচ্ছে হাঁসের আশ্রয়। আর প্রভুপাদ কত সুন্দর করে বলেন। প্রভুপাদ বলছে, রাস্কাল আমাকে কেন এরকম করলি? মানে মানে হাঁসগুলি কি বলছে সেটাও প্রভুপাদ বলে দিচ্ছেন। রাস্কাল, আমি এখানে বসেছিলাম মানে পুকুরের পাড়ে, কেন আমাকে এরকম হাততালি দিয়ে আমাকে এরকম উঠিয়ে দিলি? হ্যাঁ রাস্কাল, ওই যে প্যাক প্যাক করে না, প্যাক 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 প্যাক, মানে এগুলো বলছে এবং সত্যি সত্যি এরা বলছে। প্রভুপাদ সদ্য ভক্ত বুঝতে পারছেন এরা কী বলতে চাইছে। একবার আমার গুরু মহারাজ গেছিলেন আমাদের একটা স্কুল দর্শন করার জন্য, সেখানে দিয়ে একটা রাজহাঁস ছিল। তো রাজহাঁসগুলি এরকম ঘাড় কাত করে করে, ওদের তো একটা স্টাইল আছে, হয়তো দেখেছেন অনেকে, কাছে গেলে ঘাড় কাত করে করে এরকম করে। মহারাজ বলছেন মহারাজ বলছেন, ওরা কি বলছে জানো? মহারাজ আসুন আসুন আসুন, এদিকে আসুন। তো যাই হোক, পশু পাখিরও ভাষা আছে, সেটা কৃষ্ণ বুঝতে পারতেন, এবং সেই ভাষায় কৃষ্ণ নাকি পশু পাখিদের সঙ্গে কথা বলতেন। আর উচ্চলোকের পশু পাখি তো পরিষ্কারই একেবারে সংস্কৃত দ্বারা কথা বলবে, দেবনাগরী সংস্কৃত দ্বারা কথা বলবে। এখন এইসব বর্ণনা শুনে কেউ কেউ মনে করে বৈষ্ণবদের মাথা নষ্ট হয়ে গেছে, কিন্তু মাথা আসলে ব্যাপার হলো ওই কুয়ার বেড়ে বুঝতে পারে না। তাই যখনই এই সমস্ত শাস্ত্রের কেশবদুয়া জগৎ বিচিত্রা, তুমি বিচিত্রভাবে জগৎ সৃষ্টি করেছ, এক এক ব্রহ্মাণ্ডে এক এক গ্রহে এক এক রকমের পরিবেশ সৃষ্টি করেছ, যেগুলি মানুষের কল্পনার বাইরে। আর যখনই মানুষের কল্পনার বাইরে চলে যায়, তখনই মানুষ মনে করে এগুলি গাল গল্প। এইভাবে সবগুলো জিনিস বুঝতে হবে। যে জন্য আমি মাঝে মধ্যেই পয়েন্টটা আনি যে কৃষ্ণের রাস নাচ, কৃষ্ণের বস্ত্রহরণ, এগুলি অন্য স্তরের ব্যাপার, এগুলি মানুষের কল্পনার বাইরে, মানুষের কল্পনার বাইরে। এখন মানুষ যদি ওই যেমন পৃথিবীর ইঁদুর দেখে স্বর্গের ইঁদুর, গণেশের ইঁদুরের কল্পনা করে, এই গণেশের ইঁদুরটা বোধ হয় আমার দেখাশোনা ইঁদুরের মতোই, তাহলে ভুল হবে। ঠিক তেমনি কৃষ্ণের লীলাগুলিকে যদি আমরা আমাদের যে এই জগতের যে মানে পাপ আচরণ তার সঙ্গে তুলনা করে, তো বুঝতে হবে সেই কোয়ার ব্যাং। সে বুঝুক আর নাই বুঝুক, আমাদের শাস্ত্র আমাদেরকে এইভাবেই বোঝাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের লীলাগুলি সব দিব্য স্তরে, অন্য ডাইমেনশনে সেগুলো অনুষ্ঠিত হচ্ছে, যেগুলি মানুষের কল্পনার বাইরে। মুক্তি মানে এখন আমি যে ডাইমেনশনের অধীন, আমি পৃথিবীর মনুষ্য দেহে একটা পুরুষ দেহ পেয়েছি, কেউ নারী দেহ পেয়েছি, আমি একটা ডাইমেনশনের অধীন হয়ে গেছি। সেই ডাইমেনশনের হাত থেকে রক্ষা পাওয়া, সেই ডাইমেনশন থেকে মুক্ত হওয়া, তারই নাম হচ্ছে মুক্তি। যেমন নারদমুনি, আমি তো আর আকাশে ভাসতে পারি না, কিন্তু নারদমুনি তো আকাশে ভেসে ভেসে এক গ্রহ থেকে আরেক গ্রহে চলে যাচ্ছেন, এমনকি বৈকুণ্ঠে চলে যাচ্ছেন, মাঝে মাঝে গোলকেও চলে যাচ্ছেন। তাহলে নারদমুনি কি আমাদের মতো আবদ্ধ, কন্ডিশনে আবদ্ধ নন, উনি মুক্ত পুরুষ। সেটাকেই বলা হচ্ছে মুক্তি, আসল মুক্তি। ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হয়ে জড়জগতের যে কোনো রকমের বন্ধন থেকে মুক্ত হওয়া, সেটাকে বলা হচ্ছে আসল মুক্তি। তাহলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এমনিতে বলা হচ্ছে যে মুখ্য বাঞ্ছা হচ্ছে কৈতব, মুখ্য বাঞ্ছা কৈতব। কারণ কৈতব মানে ছলনা। পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা
পরিপূর্ণ ছলে। পৃথিবীতে ধর্ম নামে যা কিছু চলছে, ভাগবতের দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি, এটা সব ছলনা, সব ছলনা। অমুক ধর্ম তমুক ধর্ম, ও সব ছলনা। আমার তো আইডিয়া ছিল না, এখন আইডিয়া হচ্ছে। সব যে ছলনা এখন আমি দেখতে পাচ্ছি, কিভাবে অন্ধ অন্ধ। হ্যাঁ, এবং আমারটাই ঠিক, তোমারটা ভুল, এই হচ্ছে তাদের প্রবণতা। কিন্তু ভাগবত পরিষ্কার বলে দিচ্ছে, পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে, ছলনায় পরিপূর্ণ। এই জন্য এই যে দ্বিতীয় শ্লোকটা একটা কথা আছে, ধর্ম প্রজ্জিত কৈতব। কৈতব মানে কি? ছলনা, ছলনা। আর প্রজ্জিত মানে ঝেঁটিয়ে বিদায় করা। একটা ঝাড়ু দিয়ে যখন কোনো মানুষকে যদি একটা ঝাড়ু দিয়ে পিটাতে পিটাতে তাড়ানো হয়, এটা কিরকম বিদায়, তাই না? খুব বড় রকমের পদক্ষেপ। একটা মানুষ আপনার বাড়িতে আসলো, আপনি যদি ঝেঁটিয়ে বিদায় করে দেন, বুঝতে হবে লোকটা আপনার অত্যন্ত আপনার পছন্দের লোক নয়, এবং অত্যন্ত ঘৃণা করেন লোকটাকে। ভাগবতে বলা হচ্ছে, ধর্ম নামে যা কিছু চলছে সবগুলিকে ঝেঁটিয়ে বিদায় করো। ধর্ম প্রজ্জিত কৈতবত্র, কৈতব ধর্ম, ছলনা ধর্ম, ধর্মের নামে ছলনা, সেগুলিকে ঝেঁটিয়ে বিদায় করো। তাই যখন অল্প বুদ্ধি সম্পন্ন কুয়ার ব্যাঙেরা নানান ধরনের কথা বলবে, সাধারণ ভক্ত বিচলিত হয়ে যায়। সাধারণ ভক্ত মনে করি ঠিকই তো বলছে। সুতরাং তারা আর এগুলি অনেক সময় নিজেরাই বিভ্রান্ত হয়ে নিজেরা তাদের দলে চলে যায়। কিন্তু যারা খুব উন্নত ভক্ত, তারা কোনো অবস্থাতেই বিচলিত হয় না। তারা এমনভাবে, একবার আমেরিকাতে বিভিন্ন রকমের দল প্রচার করে, তো কি মহেশ যোগী, তারপরে আরও বিভিন্ন দল আছে আমেরিকাতে, ইসকন ছাড়াও বিভিন্ন দল আছে, হ্যাঁ, বিভিন্ন মিশন আছে। তো সেখানে ওদের একটা রেওয়াজ হচ্ছে কি, কোনো বিদেশি যদি কোনো মতে কি যোগ দেয়, সেটা হতে পারে রামকৃষ্ণ মিশন, হতে পারে ইসকন, হতে পারে মহেশ যোগীর আশ্রম, অনেক রকমের সংস্থা বিদেশে আছে। তো তখন ওই গার্জিয়ানরা গিয়ে কোর্টে কেস করে দেয়। কোর্টে কেস করে যে অমুক মিশনে আমার ছেলে চলে গেছে, অমুক মিশনে আমার মেয়ে চলে গেছে। তখন ওই ডাক্তার আছে ওদের, কি যেন বলে ডাক্তারগুলিকে, এরা এসে কি যেন বলে, ডিপ্রোগ্রামিং। হ্যাঁ, ডিপ্রোগ্রামিং। অর্থাৎ ওরা মনে করে যে আমার সন্তানকে নিয়ে মঠে ভুলিয়ে ভালিয়ে ওদের কনভার্ট করে দেওয়া হয়েছে। এবার ডিপ্রোগ্রামার বলে এক ধরনের ডাক্তার আছে, ওরা করে কি, এদেরকে নিয়ে যায় বাড়িতে, অ্যারেস্ট করে, পুলিশের সাহায্যে অ্যারেস্ট করে নিয়ে যায়। নিয়ে অনেক বোঝায়, তুমি কী কারণে এই মিশনে গেলে, কী কারণে তুমি মহেশ যোগী আশ্রমে গেলে, বুঝায়। তো বোঝাতে ঠিক করে ফেলে, বেশিরভাগই বলে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ওই ডিপ্রোগ্রামাররা অনেক ক্ষেত্রে সাকসেসফুল হয়। তো কয়েকজন ডিপ্রোগ্রামার বলছেন, একটা জায়গায় আমরা সাকসেসফুল হতে পারছি না। কি? ইসকনে আমরা সাকসেসফুল হতে পারছি না। এরা যখন যায়, এদেরকে কীভাবে যে ওদের গুরুদেব প্রভুপাদ কীভাবে যে কি বুঝায়, তারপরে এদেরকে আমরা ধরে আনার পরে এদেরকে হাজার রকমের বুঝালেও কিন্তু এরা আর ফিরে না, এরা আবার ছেড়ে দিলে আবার ইসকন দৌড়ায়। ডিপ্রোগ্রামাররা ব্যর্থ হয়ে গেছে ইসকনের ভক্তদেরকে বুঝিয়ে শুনিয়ে আবার তাদের মতে যে স্বাভাবিক জীবন, আহার নিদ্রা ভয় মৈথুন, ওইটাতে তারা ফিরিয়ে নিতে পারে না। আমাদের এখানে যে রামায়ণ লিখছেন, যে প্রভুর নাম কি, রামায়ণ লিখছেন, হ্যাঁ, বিদ্যানগরাঙ্গ প্রভু, ওনাকে ডিপ্রোগ্রামাররা ধরেছিল। ওনার শ্রীমুখ থেকেই শোনা, ওনাকে ডিপ্রোগ্রামাররা ধরেছিল। তো ডিপ্রোগ্রামাররা অনেক বক্তৃতা দিয়ে বোঝালো, উনিও তো যুক্তি দিয়ে ডাক্তারদেরকে হার মানিয়ে দিল। তারপরে কিছু ডাক্তার এসে বলছে, আমি তোমাকে খুব ভালোবাসি, প্রাণের থেকেও বেশি ভালোবাসি, ইত্যাদি ইত্যাদি বলছেন। তো এইসবও শুনছেন, এক কানে শুনছে, আরেক কানে বেরিয়ে যাচ্ছে। তারপর সুযোগ পেয়ে যখন পেলেন, আবার চলে আসলেন। ওনার বাবা নাকি ডিপ্রোগ্রামারদের হাতে দিয়ে দিয়েছিলেন, তো সুযোগ পেয়ে আবার চলে এসেছিলেন। তো ইসকনের ভক্তদেরকে শিল প্রভুপাদ যেভাবে বুঝিয়েছেন, আমরা সরাসরি শিল প্রভুপাদের সঙ্গ না পেলেও তার গ্রন্থের মাধ্যমে আমরা সঙ্গ পাচ্ছি। তো তার কাছ থেকে যদি আমরা ব্যাপারটা, দর্শনটা বুঝে নিতে পারি, ও পৃথিবীর যত ডিপ্রোগ্রামার আসুক,
আমাদেরকে কখনো বিভ্রান্ত করতে পারবে না। আর অন্য ধর্ম, ছলনার ধর্ম যেগুলি আছে সেগুলি তো কোনো মতেই ইসকনের ভক্তদেরকে বিভ্রান্ত করতে পারবে না। প্রভুপাদ বলছেন যে আমি যখনই তোমাদের দেশে মানে লন্ডনে প্রবেশ করলাম, সঙ্গে সঙ্গে আমাকে এখানকার এই দেশের যে আইন কানুন, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, প্রত্যেক দেশের একটা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থাকে, যা আমি লন্ডনে ঢোকার সঙ্গে সঙ্গেই এই দেশের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের আইন কানুন আমাকে মানতে হচ্ছে। ঠিক সেরকম আমরা যখনই ভগবানের রচিত এই বিশ্বে যখনই যেখানে থাকি না কেন সেখানকার আইন আমাদের মানতেই হয়। সেটাকে বলা হচ্ছে বদ্ধ দশা, ইংরেজিতে বলা হচ্ছে কন্ডিশন লাইফ। আর মানুষ যখন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয় তখন সে এই কন্ডিশন লাইফ থেকে মুক্ত হয়, অর্থাৎ এই জগতের কোনো কন্ডিশন তাকে আর বন্দি করে রাখতে পারে না। সো দিস ইজ দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড সিস্টেম। As soon as you enter a particular type of body, you are conditioned. আপনি যে দেহেই প্রবেশ করুন, যে দেহে যখন প্রবেশ করবেন আপনি সেই দেহের দ্বারা কন্ডিশন বা আবদ্ধ হয়ে যাবেন, গণ্ডিতে পড়ে যাবেন। কুকুরের দেহে পড়লেই কুকুরের মতোই আপনার ঘেউ ঘেউ করতেই হবে, কুকুরের মতো লেজ নাড়তে হবে, এগুলি কন্ডিশন। জাস্ট লাইক while walking in the St. James Park, the ducks and the swans, they saw that we are coming near. They immediately dropped into the water. ওই সেন্ট জেমস বোধহয় এখানে লেক টেক বোধহয় আছে লন্ডনে প্রভুপাদ বলছেন যে হাঁসগুলি বসে আছে, যেই আমরা কাছে দিয়ে আমরা যাচ্ছিলাম সঙ্গে সঙ্গে ওরা লাফ দিয়ে ওরা সেই জলাশয়ে নেমে গেল। মানে ওইটা তাদের নিরাপদ জায়গা। যেটা হাঁসেদের পক্ষে নিরাপদ আমার পক্ষে বিপজ্জনক জায়গা, আর যেটা আমার পক্ষে নিরাপদ এটা অন্য প্রাণী যেমন মাছের পক্ষে বিপজ্জনক জায়গা। এইভাবে ভগবান যাকে যেরকম কন্ডিশনে দেহ দিয়েছেন তারা সেই কন্ডিশনে আবদ্ধ থাকতে বাধ্য। বিকজ দ্য ডাক ইজ থিঙ্কিং দ্যাট হি ইজ সেফ ইন দ্য ওয়াটার। হাঁস ভাবছে আমি জলেই আমি নিরাপদ। And if somebody snatches me to put me down in the water, then I shall protest. কিন্তু মানুষের ক্ষেত্রে কী হবে? কেউ যদি টেনে আপনাকে, বিশেষ করে যারা সাঁতার জানে না, তাকে যদি টেনে জলে নামানো হয় তাহলে কি হবে? সে ভয় পাবে এবং সেটা তার পক্ষে অস্বাভাবিক। প্রভুপাদ আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন, আরেকটা প্রবচনে আমি শুনেছি যে মানুষ যখন এরোপ্লেনে যায় সেটা তার পক্ষে অস্বাভাবিক। এই জন্য কিছুটা হলেও টেনশন থাকে, কারণ এটা অঙ্কের হিসাব। কোনো গ্যারান্টি কোনো পাইলট গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে এই প্লেনটা অ্যাক্সিডেন্ট হবে না। পরপর নেপালে 2টো প্লেন অ্যাক্সিডেন্ট হলো, একটা প্লেনে 24 জন মারা গেছে আর একটা প্লেনে 14 জনের ডেড বডি পাওয়া গেছে। সেটা বোধহয় গত সপ্তাহের মধ্যে হয়েছে। তাইলে নেপালের 2টো প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার প্লেনটা অ্যাক্সিডেন্ট হবে না, এটা তো কেউ বলতে পারে না গ্যারান্টি দিয়ে, হতেই পারে। তাহলে এটা হচ্ছে আমার অস্বাভাবিক অবস্থা। আমি যখন আকাশে থাকি প্লেনে, এটা আমার অস্বাভাবিক অবস্থা। আমার স্বাভাবিক অবস্থা হচ্ছে স্থলভাগে, মাটিতে। আরেকটা দৃষ্টান্ত হলো কেউ যখন নৌকাতে ওঠে, বিশেষ করে যারা সাঁতার জানে না তারা কিন্তু প্রচণ্ড ভয় পায়। নৌকাতে সাঁতার না জানলে প্রচণ্ড ভয় পায়। আবার যারা সাঁতার জানে, খুব এক্সপার্ট সাঁতারু, কী হয় জানেন তো? নৌকা ডুবি হলে এক্সপার্ট সাঁতারু নাকি আগে মারা যায়। নদীর মাঝখানে যখন নৌকা ডুবি হয় তখন যারা সাঁতার জানে না এরা চিৎকার করে বলে, এ সাঁতার জানে, একে ধরো, একে ধরো। তখন 20 জন লোক গিয়ে সাঁতারুকে ধরে, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। সাঁতারু যখন 20 জন লোক আমাকে ধরেছে তখন সাঁতারু নিজেই ডুবে যায়। সুতরাং যে কোনো অবস্থায় এই সংসারের জড়জগতের অবস্থা মানেই বিপদ। পদং পদম যদ বিপদম। I am also a living entity. I am afraid of being put into the water, and he is also a living entity, but he is taking shelter into the water. আমিও জীব, কিন্তু আমি জলে নামতে ভয় পাচ্ছি। আবার হাঁস, সেও জীব, সে জলে নামতে সাহস পাচ্ছে, তার আনন্দ হচ্ছে জলে আমি নিরাপদে থাকবো। ওয়াটার ইজ দ্য সেম, একই জল, কেউ ভয় পাচ্ছে
মাছগুলি ভয় পাচ্ছে না, মাছগুলি জলে আনন্দে বিচরণ করছে। হোয়াই ওয়ান ইজ সিকিং শেল্টার অ্যান্ড হোয়াই ওয়ান ইজ অ্যাফ্রেড অফ। এক জাতীয় প্রাণী জলের মধ্যে আশ্রয় নিয়ে আনন্দ পাচ্ছে, আরেক জাতীয় প্রাণী জলে যেতে ভয় পাচ্ছে। দিস ইজ ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। জড়জগৎটা এরকম। কারোর পক্ষে যেটা খাবার, আরেকজনের পক্ষে সেটা বিষ। কারোর পক্ষে যেটা নিরাপদ, আরেকজনের পক্ষে সেটা বিপজ্জনক। এটাই হচ্ছে জড়জগৎ। বিকজ আই এম কন্ডিশন ইন এ সেপারেট বডি অ্যান্ড দ্য ডাক ইজ কন্ডিশন ইন এ সেপারেট বডি। প্রভুপাদের ব্যাখ্যা পরিষ্কার। যেহেতু আমি এক ধরনের দেহ পেয়েছি, সেই দেহের আবরণে আমি আবদ্ধ। আবার হাঁস এক ধরনের দেহ পেয়েছে, মাছ এক ধরনের দেহ পেয়েছে, যার যার দেহে সে আবদ্ধ এবং ওই দেহের নিয়ম অনুসারে সে চলে। কুকুর কুকুরের দেহের নিয়ম অনুসারে চলবে, সাপ সাপের দেহের নিয়ম অনুসারে চলবে। তো এইভাবে ভগবান ভিন্ন ভিন্ন দেহ সৃষ্টি করেছেন, বৃক্ষ সৃষ্টি করেছেন। কিছু কিছু গাছ আছে উপরের দিকে উঠবে, আবার লতাগুলি অনেক সময় নিচের দিকে যায়। তো এইভাবে ভগবান বিভিন্ন রকমের দেহ বন্ধন সৃষ্টি করেছেন। দেহ যোগেন দেহিনাম। So we are being put into different condition under different types of body. Liberation means that one shall not be under any condition. তো এইভাবে বিভিন্ন দেহের বিভিন্ন বন্ধনে আমরা আবদ্ধ হয়ে আছি। আর মুক্তি মানে এই সমস্ত কোনো বন্ধনে আমাদের খাটবে না। সেটা যখন কেউ দিব্য শক্তি লাভ করে, দিব্য যেমন সৌভরি মুনি জলের নিচে নাকি 10,000 বছর ছিলেন। আমরা পারবো না, কারণ আমাদের সাধারণ যে রক্ত মাংসের দেহের যে কন্ডিশন, সৌভরিমণি যোগ বলে সেই কন্ডিশনকে জয় করেছিলেন। নারদ মুনি যেমন আকাশে ঘোরাফেরা করতে পারেন, তিনিও তার যোগ বলে, দিব্য শক্তির বলে তিনি সেই কন্ডিশনকেই জয় করেছিলেন। সবচেয়ে বেশি কন্ডিশন মুক্ত হচ্ছেন, মানে সবচেয়ে বেশি কি সম্পূর্ণরূপে কন্ডিশন মুক্ত হচ্ছেন কৃষ্ণ। জাস্ট লাইক কৃষ্ণ, হি ইজ নট আন্ডার এনি কন্ডিশন। কোনো কন্ডিশনই তাকে বাঁচতে পারে না কৃষ্ণকে। ওই একই কথা আসছে, তিনি রাসনাচ করলে ওইখানে পাপের কন্ডিশন তার উপরে পড়বে না। তিনি বস্ত্রহরণ করলে জড়জগতের যে নিন্দামন্দ ওইটা কৃষ্ণের উপরে পড়বে না, কারণ তিনি সমস্ত রকমের কন্ডিশনের ঊর্ধ্বে। এইটা হলো মুক্তি। কৃষ্ণ সম্পূর্ণ মুক্ত, তিনি সব কিছু থেকে মুক্ত, অপাপ বিদ্ধম, তিনি পাপ থেকেও মুক্ত। তিনি যদি আপাত দৃষ্টিতে মনে হলো একটা পাপ করে ফেললেন, সেটা পাপ নয়, সেটা পাপ নয়। আবার আমাদের ক্ষেত্রে অনেক সময় বলা হচ্ছে ভালো কাজ করলেও নাকি অনেক সময় পাপ হয়ে যায়। ভালো কাজ করলেও এই জগতে মানুষ হয়তো ভাবছে একটা ভালো কাজ, যেমন মহারাজ নৃগের কাহিনী আপনারা শুনেছেন। মহারাজ নৃগ কিন্তু ভালো কাজ করছিল। কি করছিল? গাভী দান করছিলেন, ব্রাহ্মণদের গাভী দান করছিলেন। সামান্য একটু ভুলের ফলে তাকে হতে হলো ওই যে গোসাপ হয়ে কুয়ার মধ্যে পড়েছিলেন। তো এই জগতে ভালো কাজ করতে গেলেও বিপদ, কোন সময় কি ভুল হয়ে যাবে, সামান্য ভুল থেকে আপনাকে রাজা থেকে গোসাপ হয়ে যেতে হবে। কিন্তু আপনি যখন শুদ্ধ ভক্ত হয়ে যাবেন তখন আর কোনো বিপদ নেই। পদং পদম যদ বিপদম নতেশাম, নতেশাম মানে ভক্তদের জন্য এই বিপদগুলি নয়। পদে পদে বিপদ সেটা হচ্ছে অভক্তদের জন্য, ভক্তদের জন্য নয়। তো বলতে পারেন তাহলে পরীক্ষিত মহারাজের বিপদ কেন হলো? পরীক্ষিত মহারাজকে তো তক্ষক নাগ দংশন করেছিল। তারপরে ভীষ্মদেব মহাজন, তাকেও তো সরসজ্জায় শায়িত হতে হয়েছিল। তো বিপদ নেই বলছেন, ভক্তদের বিপদ নেই, সেগুলি বিপদ নয়। কারণ ভক্তরা তারা এমন একটা স্তরে থাকে, যেমন পরীক্ষিত মহারাজকে যখন তক্ষক দংশন করেছিলেন, পরীক্ষিত মহারাজ নাকি হাসছিলেন। তক্ষক দংশন করলো, উনি হাসতে হাসতে চলে গেলেন গোলকে। ঠিক ভীষ্মদেব সরসজ্জায় শায়িত হয়েছিলেন, কিন্তু তিনি হেসে হেসে পরীক্ষিত মহারাজকে উপদেশ দিচ্ছিলেন। আমার যদি একটা কাঁটা ফুটে আমার হাসি উড়ে যাবে, তাই না? কিন্তু ভীষ্মদেব এতগুলি সারা শরীরে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সারা শরীরে তীর ফুটে আছে, তিনি হেসে হেসে ভীষ্মগীতা উপদেশ করেছিলেন। তাহলে ভক্তের যে এই সমস্ত যত দেখো বৈষ্ণবের ব্যবহার দুঃখ, নিশ্চয়ই জানিও সেই পরানন্দ সুখ।
বিষয় মদান্ধ সব কিছুই না জানে, বিদ্যা মদে ধন মদে বৈষ্ণব না চিনে। তাই বৈষ্ণবের দুঃখ দেখে কিছুদিন আগে একজন বিধর্মী এমন একটা মন্তব্য করেছে, আমার খুব খারাপ লেগেছে। বলছেন প্রভুপাদের দেহত্যাগ দেখলাম, আপনাদের প্রভুপাদ, বলছে আপনাদের প্রভুপাদ, বিধর্মী মুসলমান, বলছে দেখলাম কি কষ্টে উনি মারা গেলেন। তার মানে উনি জীবনে এত পাপ করেছেন, ওইটা হলো ওনার চোখে ওইটা আসছে। কিন্তু আমরা কি দেখি, প্রভুপাদ ভাগবত অনুবাদ করতে করতে, কথা বলতে বলতে দেহত্যাগ করলেন। প্রভুপাদ যখন দেহত্যাগ করেছিলেন, শরীরটা স্বাভাবিক, বৃদ্ধ বয়সে, দেহত্যাগের আগে শরীরটা কঙ্কালসার হয়ে গেছিল, প্রভুপাদ খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন, কিন্তু দেহত্যাগের মুহূর্তেও তিনি ভাগবত অনুবাদ করতে করতে দেহত্যাগ করেছেন। বলছে আমাদের যখন মুসলমানরা মারা যায় একেবারে উজ্জ্বল জ্যোতির্ময় হয়ে মারা যায়। আমরা তো দেখেছি, এমন নয় যে উনি বললেন আর আমি মেনে নিলাম। ওরা নাকি উজ্জ্বল জ্যোতির্ময় হয়ে মারা যায়। কত দেখলাম। কথা বলতে বলতে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, এরকম প্রচুর দেখেছি, তাই না? যাই হোক, এছাড়া ওই হাসপাতালে গেলে তো দেখি বহু এলাকা আছে হাসপাতালে, মানে এদের এই ভিড় বেশি, কারণ ওই এসব খেয়ে খেয়ে মানে রোগ ব্যাধিটা একটু বেশি হয়, বুঝেছেন? যাই হোক, যারা দেখতে নারী তার চলন বাঁকা। Just like Narada Muni is traveling in the space because he is a liberated soul. Narad Muni তিনি মহাকাশে বিচরণ করছেন কারণ তিনি মুক্ত পুরুষ। তিনি দেহবদ্ধ, দেহ থাকলেও তার দেহটা দিব্য দেহ, সেই দেহের বন্ধনে তিনি আবদ্ধ নন। তাই যারা নিজেরা দেহের বন্ধনে আবদ্ধ তারা মনে করে নারদ মুনির এগুলি গল্প। He is not conditioned, but because we are conditioned, we cannot travel in the space without the help of some machine or something else. কিন্তু আমরা যেহেতু দেহবদ্ধ, আমরা নারদ মুনির মতো নই, আমরা কিন্তু নারদ মুনির মতো মুক্তভাবে মহাকাশে বিচরণ করতে পারবো না। আমাদের একটা এরোপ্লেন দরকার হবে, হেলিকপ্টার দরকার হবে, তাই না? তাও কতটুকু যেতে পারি, কিন্তু নারদ মুনি তো এক গ্রহ থেকে আরেক গ্রহে চলে যাচ্ছেন, এমনকি গরুর পাখি এক গ্রহ থেকে আরেক গ্রহে চলে যাচ্ছেন। তো সুতরাং তারা কিছু দিব্য শক্তি পেয়েছে, যেটা হচ্ছে মানে ওই মুক্তির পার্সেন্টেজ তাদের মধ্যে বেশি। যেটাকে মুক্তি বলা হচ্ছে, এটার আবার একটা পার্সেন্টেজ হয়। পার্সেন্টেজ কীরকম? আপনি যদি পাপ থেকে মুক্ত হন, আপনি বুঝবেন যে আপনি এত কিছু পার্সেন্ট আপনি মুক্তি পেলেন। তো এইভাবে মুক্তির একটা পার্সেন্টেজ হয়। যখন একজন 100% শুদ্ধ ভক্ত হয়ে যায়, তখন তার মুক্তির পার্সেন্টেজ একেবারে হাইয়েস্ট। তার মানে সে গোলকে চলে যাবে, কিংবা সে বৈকুণ্ঠে চলে যাবে, কিংবা এই জড়জগতে থাকলেও যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন। জড়জগতে থাকলেও তিনি জড়জগতের কলুষের দ্বারা কলুষিত হবেন না। শোনা যায় যে যুধিষ্ঠির মহারাজকে নরক দর্শন করতে হয়েছিল, কিন্তু তার মানে এই নয় যে যুধিষ্ঠির মহারাজ সেখানে অন্যান্য পাপীদের মতো শাস্তি পেয়েছিলেন। তিনি নরক দর্শন করতে গিয়েছিলেন, তাকে দর্শন করে অনেক পাপী তাপী উদ্ধার হয়ে গেছিল। তো অনেক সময় শুদ্ধ ভক্ত নারকীয় পরিবেশেও যেতে পারেন, কিন্তু তার দ্বারা তিনি কখনো প্রভাবিত হন না। শুদ্ধ ভক্ত মৃত্যুর দ্বারা প্রভাবিত হন না, কোনো কিছুর দ্বারাই তিনি প্রভাবিত হন না। জগতের দুঃখ কষ্ট তাকে স্পর্শ করতে পারে না, আর যদি দুঃখ হয়ও তিনি সেটাকে সহ্য করার মতো দিব্য শক্তি তার থাকে। This conditional life is going on anywhere you go within this material world. There are innumerable universes, and each and every universe there are innumerable planets of different climatic conditions. আমি এগুলো আলোচনা করছিলাম যে বিভিন্ন রকমের অসংখ্য ব্রহ্মাণ্ড আছে, অসংখ্য গ্রহ নক্ষত্র আছে, এবং প্রত্যেকটির জলবায়ু পৃথক পৃথক। যেমন চন্দ্রের মধ্যে বরফ। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল কেন বলা হয়? কারণ চাঁদটা পুরোটাই বরফে ঢাকা। আমাদের শাস্ত্র অনুসারে চাঁদটা পুরোটাই বরফে ঢাকা। চাঁদের মধ্যে যে আলোক, সেটা বরফ থেকে আমরা পাচ্ছি। তো যার ফলে সেই আলোকটাও কিন্তু দেখবেন রাত্রিবেলা চাঁদের আলোতে বসে থাকলে কিন্তু একটা শীতলতা বোধ হয়। তার মানে চাঁদের আলো ওই বরফ থেকে আসে, সেটাই আমাদের শাস্ত্রে আছে।
তো এক একটা মানে গ্রহের পরিবেশ সম্পূর্ণ আলাদা। ভগবান বিভিন্ন গ্রহকে বিভিন্ন পরিবেশে সৃষ্টি করেছেন। Just like we find the climatic condition in the moon is different from the climatic condition of this earth. পৃথিবীর জলবায়ু, চাঁদের জলবায়ু সম্পূর্ণ আলাদা, সূর্যের জলবায়ু সম্পূর্ণ আলাদা। সূর্যে প্রাণী আছে এবং তাদের দেহটাই আগুন দিয়ে তৈরি। সূর্যের মধ্যে কিন্তু অনেক প্রাণী আছে, অসংখ্য প্রাণী আছে, তাদের দেহটাই কিন্তু আগুন দিয়ে তৈরি। এখন কে এটা বুঝবে যে আগুনে গেলে আমরা পুড়ে ছাই হয়ে যাই, সেখানে আবার প্রাণী আছে, এটা তো আমাদেরকে এই জন্য তো পাগল বলে। কিন্তু প্রভুপাদ বলছেন তো জলের মধ্যে তো আমরা থাকতে পারি না, জলের মধ্যে মাছগুলি কীভাবে থাকে? আমরা জলের মধ্যে থাকতে পারি না, মাছগুলি তো থাকতে পারে, তার মানে ওদের দেহটা জলের উপযোগী। ঠিক তেমনি সূর্যের মধ্যে যে সমস্ত প্রাণী আছে অগ্নিময় দেহ, সেটা বিশ্বাস করার মতো বুকের পাঠা আমাদের থাকতে হবে, না হলে কিন্তু আমরা বৈষ্ণব হতে পারবো না। সূর্যের মধ্যেও প্রাণী আছে, সেটা বিশ্বাস করার মতো বুকের পাঠা আমাদের থাকতে হবে। শাস্ত্রে সেইভাবেই বলা হয়েছে এবং যুক্তিও আছে। জলের মধ্যে আমি থাকতে পারি না বলে কি কেউ থাকতে পারে না? এই আকাশে অনেক উপরে গেলে ঈগল পাওয়া যায়, অনেক উপরে গেলে। আবার কিছু পাখি নাকি আছে আকাশেই ডিম পারে, সেই ডিমটা মাটিতে পড়ার আগেই ফুটে যায়। আবার সেই ডিম থেকে বাচ্চা বেরিয়ে আকাশে উঠতে শুরু করে। তো সেগুলি তো বিভিন্ন পরিবেশে। আমাদের ত্রিপুরা আগে দেখতাম কুয়া কাটা হতো, কুয়া অনেক সময় 5 হাত নিচে সাদা ব্যাঙ, মাটির 5 হাত নিচে সাদা ব্যাঙ কী করে টিকে আছে? তার মধ্যে তার কুম্ভক যোগ যেটা, সেটা তার জানা আছে, নাহলে সেই মাটির ভিতরে থাকতে পারে না। সাপেরও আছে এটা, অনেক সাপ মাটির নিচে থাকে। অনেক সময় মাটি কাটতে কাটতে সাপ পাওয়া যায়। তো সেখানে সে কুম্ভক যোগ যেটা মানুষের নাই, মানুষ পারে না, মানুষ পারে যারা যোগী তারা পারে। তো এইভাবে বিভিন্ন রকমের যে জলবায়ু, বিভিন্ন রকমের বৈচিত্র্য ভগবানের সৃষ্টিতে রয়ে গেছে। ঠিক তেমনি চাঁদের জলবায়ু, সূর্যের জলবায়ু, এগুলি সম্পূর্ণ পৃথক। The climatic condition of sun is different from the climatic condition in the earth or from the moon. এইভাবে বিভিন্ন গ্রহের বিভিন্ন যে জলবায়ু, সেটা ভগবান কেশবতোয়া জগৎ বিচিত্রা, ভগবান এইভাবে তিনি বিভিন্ন গ্রহ নক্ষত্রকে বিভিন্নভাবে তিনি সব কিছুই সম্পূর্ণ আলাদা। তার মানে সূর্যে গিয়ে যদি আপনি একটা ফুলের বাগান দেখেন, সেই বাগানটা কীরকম হবে? অগ্নিময়। হয়তো জোনাকের মতো ফুল ফুটে আছে, সব অগ্নিময়। Each and every planet, each and every universe is differently conditioned. এইভাবে প্রতিটি গ্রহ, প্রতিটি ব্রহ্মাণ্ড, তারা পৃথক পৃথক ভাবে, পৃথক পৃথক মানে পরিবেশ, পৃথক পৃথক জলবায়ু, সব আলাদা। এই হচ্ছে কৃষ্ণের সৃষ্টির সৌন্দর্য। কেশবতোয়া জগৎ বিচিত্রা, ভক্তিবিনোদ ঠাকুরের গান। হে কেশব, হে কৃষ্ণ, তোমার সৃষ্টি বৈচিত্র্যময়। But all these conditions are not very liking to us. বিভিন্ন গ্রহের কন্ডিশনগুলি আমার কাছে পছন্দ নাও হতে পারে। যেমন সূর্যের যে আগুন, এটা আমার কাছে পছন্দ নয়, কিন্তু যারা সূর্যে বসবাস করছে, যে সমস্ত দেবতারা সূর্যে বসবাস করছে, তাদের পক্ষে এটা আনন্দদায়ক। সূর্যের মধ্যে বসবাস করাটা, তারা কমফোর্টেবল। মাছ যেমন জলে কমফোর্টেবল বোধ করে, ঠিক সেই রকম সূর্যের প্রাণীরা সূর্যে কমফোর্টেবল বোধ করে। প্রভুপাদ এগুলি কেন ব্যাখ্যা করছেন? কারণ তিনি দেখাতে চাইছেন যে জড়জগতের বিভিন্ন গ্রহগুলি বিভিন্ন ওই সত্তরজতম গুণের বিভিন্ন বন্ধনের জীবগুলি আবদ্ধ আছে। সেই বন্ধন থেকে যে মুক্তি, সেটাই শুদ্ধ ভক্তি। ধর্ম প্রজ্জিত কৈতবত্র, ছলধর্ম, যে ধর্মের নামে প্রতারণা, সেই ধর্ম করলে মানুষ এই সমস্ত বন্ধন থেকে, বা কোনো জীব এই সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে পারবে না। কিন্তু যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, তারা যে কন্ডিশনে থাকুক না কেন, সব কন্ডিশন থেকে তারা মুক্ত হতে পারবে। Therefore, liberation is the ultimate goal. তাই আমাদের জীবনের পরম লক্ষ্য হচ্ছে মুক্তি। তবে মুক্তি বললেই যেন আমরা নিরাকার ব্রহ্মের মুক্তিকে না বুঝি, কারণ এটা ভক্তরা ঘৃণা করে। কই বললাম নরকায়ত, নিরাকার মুক্তি হচ্ছে নরকের মতো। তাহলে এই যে ধর্ম, অর্থ,
কাম, মুখ্য, এগুলির শেষ পর্যায়ে আমাদের রয়েছে মুক্তি, যেটা মনুষ্য জীবনের সর্বোচ্চ লক্ষ্য। এবং সেটা নিরাকার মুক্তি নয়, সেটা হচ্ছে কৃষ্ণ সেবামূলক যে মুক্তি, কৃষ্ণ সেবার মধ্যে যে আনন্দ, সেবানন্দ, সেই মুক্তির কথাই এখানে বলা হচ্ছে। আজকে এই প্যারাগ্রাফটা পর্যন্ত রাখছি। প্রশ্ন, আপনাদের প্রশ্ন থাকলে আলোচনা করা যায়। হরে কৃষ্ণ। আপনি বললেন যে পৃথিবীতে ধর্ম নামে যাহা কিছু চলে চলো না, তো বাকিগুলো ধর্ম কেন চলো না বলা হয়েছে? কেন চল ধর্ম? কারণ ওই সমস্ত, আচ্ছা, প্রভুর প্রশ্ন হচ্ছে পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছিল, অন্যান্য ধর্মকে ছলনা কেন বলা হয়েছে? এটা শুধু অন্যান্য ধর্ম বলে নয়, আমাদের এই সনাতন ধর্মের মধ্যেও যে বিভিন্ন ভাগ আছে, দেবতার উপাসনা, বা স্বর্গে যাওয়ার জন্য যে বিভিন্ন যাগযজ্ঞ, এগুলি ছলনা। এটা শুধু যে এমন যে খ্রিস্টানরা ছলনা করছে বা মুসলমানরা ছলনা করছে এমন না, এটা ভক্তি ছাড়া, ভক্তি ছাড়া, কৃষ্ণ ভক্তি ছাড়া সবই ছলনা। সবই পংসাং পরধর্ম যত ভক্তির অদক্ষ। কারণ ভক্তিটা হচ্ছে আমাদের স্বাভাবিক প্রবৃত্তি, কৃষ্ণ প্রেম, ভগবত প্রেম, সেটা হচ্ছে আমাদের স্বাভাবিক প্রবৃত্তি। আমরা যদি স্বাভাবিক প্রবৃত্তি ছেড়ে দিই, সেটা অস্বাভাবিক। আমি স্বর্গে যাব, ফুর্তি করব। স্বর্গে যাওয়ার উদ্দেশ্যটা কি না? ফুর্তি করব। তো সেটা তো আমাদের ধর্মের উদ্দেশ্য ফুর্তি করা নয়। ধর্মের উদ্দেশ্য হলো প্রেম, ভগবানের সঙ্গে প্রেম। সবই পংসাং পরধর্ম, পরম ধর্ম হচ্ছে যত ভক্তির অদক্ষ, যেখানে ভগবানের সঙ্গে ভক্তের প্রেম বিনিময় হয়, সেটা হচ্ছে পরম ধর্ম। সেটা যেখানে অভাব আছে, ওই বালি মেশানো পায়েসের মতো কিছু না কিছু মিশ্র ভক্তি বলা হয়, মিশ্র ভক্তি। যেমন বাজার থেকে আমরা দুধ কিনি, দুধের মধ্যে জল মেশানো থাকে। আপনি বাড়িতে খাচ্ছেন বিসলারি ওয়াটার, আর ওরা পুকুরের জল মিশিয়ে দিয়ে দিচ্ছে আপনাকে। আমি তো আমার বাড়ির পাশে একটা গোয়ালার বাড়ি ছিল, আমার জন্মস্থানের কথা। দেখতাম গোয়ালা ওই কাঁধে করে, ভারে করে দুধ নিয়ে যেত। আমি ছিলাম বাচ্চা, ছোট বাচ্চা, আমি পুকুরের কিনারে বসে থাকতাম। আমার চোখের সামনে পুকুরের নেমে পুকুরের জল দুধের সঙ্গে মেশাতো। ভাবতো এই বাচ্চাটা কিছু বোঝে না, কিন্তু আমার এখনো মনে আছে। তখন আমি ছোটো বাচ্চা ছিলাম। তো এই যে জল মেশানো দুধ, তাও তুমি যদি একটু বিসলারি জল মেশাতে, ঠিক ছিল, তাই না? ঠিক আছে, একটু জলই খেলাম দুধের বদলে, কিন্তু তুমি মেশাচ্ছ পুকুরের জল, তাই না? তো এই যে জল মেশানো দুধ, এটা যেমন মিশ্র দুধ, এটা তো খাঁটি দুধ নয়। ঠিক তেমনি মিশ্র ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি, কর্ম মিশ্রা ভক্তি, বিভিন্ন রকমের মিশ্র ভক্তি আছে। যেমন ডালডা মেশানো ঘি, আমি শুনেছি কোনো কোনো দেশে নাকি গরুর চর্বি মিশিয়ে ঘির সঙ্গে গরুর চর্বি মিশিয়ে দেয়, যেন অনেকে খায় না। নিজের ঘরে তৈরি করতে পারলে খায়, আর না হলে খায় না, কারণ রিস্ক আছে। তো এই যে মিশ্র ঘি, মিশ্র দুধ, ঠিক সেরকম মিশ্র ভক্তি, মিশ্র ধর্ম আছে, নকল ধর্ম, যার সঙ্গে দামি জিনিসে তো নকল বেশি থাকে না, লবণের নকল কম, ঘিয়ের নকল বেশি, সোনার নকল বেশি। যত দামি তত নকল। তো ভক্তি হচ্ছে সবচেয়ে দামি, তাই ভক্তির নকলও বেশি। বোঝা গেল? হরে কৃষ্ণ। আর কিছু প্রশ্ন? হ্যাঁ, এটাও আপনার ওই আমাদের নিরাকার মুক্তির মতোই। হ্যাঁ, ওরা শূন্য, ওইটা নিরাকার মুক্তিটাও অনেকটা শূন্যের মতোই। কারণ সেখানে গিয়ে আপনার তো কোনো বৈচিত্র্য থাকে না। নিরাকার ব্রহ্মে গিয়ে আপনি বিলীন হয়ে থাকেন। তো বৌদ্ধদের নির্বাণটা ওই রকমই অনেকটা, মানে তাদের কোনো বৈচিত্র্য থাকবে না, শূন্যের মতো হয়ে যায়। এই জন্য তো প্রভুপাদকে বলা হয় নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারে। তিনি শূন্যবাদীদেরকে একেবারে নস্যাৎ করে দিয়েছেন। আর কর্ম হলো যে আমি ভোগবিলাস করব, স্বর্গে যাব, এই যে বাসনা, এটাকে বলা হয় কর্ম বাসনা। এবং সেই অনুসারে যে কর্ম, সেগুলিকে কর্ম বলা হয়। যে কর্মে মানুষ জড়জাগতিক ভোগবিলাস করতে পারে, সেগুলিকে বলা হয় কর্ম। বুঝেছেন? এখন কর্ম মিশ্র ভক্তি মানে আমি যদি ভক্তি করে একটু স্বর্গে যেতে পারি, সেটা কি ভক্তি? কর্ম মিশ্রা। বুঝতে পারলেন?
ভক্তি করে যদি আমার দোকানটা একটু ভালো চলে, কৃষ্ণের কৃপায় যদি আমার দোকানটা ভালো চলে, সেটা কি ভক্তি? কর্মমিশ্রা ভক্তি। শুদ্ধ ভক্তি মানে আস্পৃশ্য বা পাদরতাং পিনষ্টমাম অদর্শনান মর্মাহতাং করতু বা, ওই একটা শ্লোকেই শুদ্ধ ভক্তি হয়ে গেছে। আমাকে পিটাও মারো, যা কিছু করো, আমাকে সুখে রাখো দুঃখে রাখো, যেভাবেই রাখো না কেন, তুমি আমার প্রাণনাথ। সেটা হচ্ছে শুদ্ধ ভক্তি। আর আমার সুযোগ সুবিধা দিলে তোমাকে মানবো, সুযোগ সুবিধা না দিলে মানব না। সেটা হচ্ছে কর্মমিশ্রা ভক্তি, যে আমার একটু ভোগ বাসনা আছে, আমি কর্ম করব, কর্ম করে রোজগার করব, রোজগার করে ভোগ করব, বা আমি স্বর্গে গিয়ে ভোগ করব, এগুলি কর্মমিশ্রা ভক্তি। কর্মফল ভোগের বাসনা নিয়ে যে ভক্তি, সেটা হচ্ছে কর্মমিশ্রা ভক্তি। আর জ্ঞানমিশ্রা ভক্তি মানে আমার ব্রেনের উপর বেশি ভরসা। গীতা পাঠ এটা জ্ঞানমিশ্রা ভক্তি নয়, ভাগবত পাঠ জ্ঞানমিশ্রা ভক্তি নয়, এটা ভালো করে বুঝতে হবে। চৈতন্য চরিতামৃত পাঠ জ্ঞানমিশ্রা ভক্তি নয়। কিন্তু আমার যে টর্চ লাইট একটা আছে এখানে, বা মোমবাতি, আমার যে ব্রেনটা, এটাকে বলা হয়েছে টর্চ লাইট বা মোমবাতি। আমি গীতাও পড়ব না, ভাগবত পড়ব না, চৈতন্য চরিতামৃত পড়ব না, আমি আমার ব্রেন দিয়ে আমি ভগবানকে বুঝবো। বেশিরভাগই তো যারা গীতার সমালোচনা করে, গীতা ঠিকমতো পড়েই না, ভাগবতের সমালোচনা করে, ভাগবত পড়েই না। তো তাদের যে ওই যে টর্চ লাইট দিয়ে তারা যে পাণ্ডিত্য জাহির করে, এটা হচ্ছে জ্ঞান। এবং সেইভাবে যারা কিছু ভক্তিও করে, কিছু পাণ্ডিত্য জাহির করে, হ্যাঁ, সেটা হচ্ছে জ্ঞানমিশ্রা ভক্তি। কিন্তু ভুলেও যেন আমরা মনে না করি যে গীতা পাঠ জ্ঞানমিশ্রা ভক্তি বা ভাগবত পাঠ জ্ঞানমিশ্রা ভক্তি, তা নয়। টর্চ লাইট দিয়ে সূর্য দেখাটা ওইটা বোকামি, কিন্তু সূর্যের আলোতে সূর্য দর্শন করা কি বোকামি? সূর্যের আলোতে আমরা সূর্য দেখতে পাই, টর্চ লাইট দিয়ে মোমবাতি দিয়ে আমরা সূর্য দেখতে পাই না, তাই না? টর্চ লাইট দিয়ে সূর্য দেখা যায়? দেখা যায় না। সূর্যের আলোতেই সূর্য দেখা যায়। তো এই গীতা হচ্ছে কৃষ্ণের আলো, ভাগবত হচ্ছে কৃষ্ণের আলো, চৈতন্য চরিতামৃত হচ্ছে কৃষ্ণের আলো। তাদের আলোতেই, তাদের কৃষ্ণের আলোতেই কৃষ্ণকে দর্শন করতে হবে। আমার এই পাণ্ডিত্যের টর্চ লাইট দিয়ে বা মোমবাতি দিয়ে কৃষ্ণ দর্শন করার যে চেষ্টা, সেটা হচ্ছে জ্ঞানমিশ্রা ভক্তি। কথাটা বলছেন, আমি পাণ্ডিত্য জাহির করবো, এটা জ্ঞানমিশ্রা ভক্তি। আমি গ্রহণ করতে পারি ভাগবতের বাণী, গীতার বাণী আমি গ্রহণ করতে পারি, কিন্তু যখনই আমি কিছু দিতে যাব আমার টর্চ লাইট থেকে, নিজের মন্তব্য, নিজের পাণ্ডিত্য, সেটাই জ্ঞানমিশ্রা। জ্ঞানমিশ্রা মানে জ্ঞানশূন্য ভক্তির দৃষ্টান্ত হচ্ছেন মা যশোদা, বৃন্দাবনের গোপীরা। হ্যাঁ, মা যশোদা যেমন জানেনই না কৃষ্ণ ভগবান, নন্দ মহারাজ জানেনই না কৃষ্ণ ভগবান, জানলেও জানে না। হ্যাঁ, গর্গমণি একবার বলেছিলেন নন্দ মহারাজকে, তোমার কৃষ্ণ কিন্তু ভগবান। নন্দ মহারাজ উত্তর দিয়েছিলেন, হতে পারে ভগবান, তবে আমি শাসন না করলে এটা নষ্ট হয়ে যাবে। তো গোপীরা একদিন কৃষ্ণকে ধরেছেন, আমি শুনেছি তুমি ভগবান, তোমার সবাই বলে তুমি ভগবান, কিন্তু এই কাজটা তোমার উচিত হয়নি। মানে কৃষ্ণকে বলছেন গোপীরা, এই কাজটা তোমার ঠিক হয়নি। ওই রাধার সঙ্গে একটু অভিমান হয়েছিল, তখন গোপীরা এসে বলছে, হতে পারে তুমি ভগবান, কিন্তু এই কাজটা তোমার ঠিক হয়নি। এই হচ্ছে তাদের ভগবত্তার জ্ঞান। মানে জ্ঞান, তারা হচ্ছে জ্ঞান থেকে মুক্ত ভক্তি। হ্যাঁ, বুঝতে পারলেন? জ্ঞানমিশ্রা ভক্তি, কর্মমিশ্রা ভক্তি, এগুলি হচ্ছে ওই ভেজাল দুধের মতো বা ভেজাল ঘিয়ের মতো। বোঝা গেল? হ্যাঁ। আর প্রভুদের কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, আর সারাটা ক্লাসে তো এটাই আলোচনা হলো, ধর্ম অর্থ কাম মোক্ষ। হ্যাঁ, আজকে যা আলোচনা হলো এই চারটা বিষয়ের উপরে আলোচনা হলো। সবচেয়ে উপরে মুখ্য, আবার মুখ্য বলা হচ্ছে নিরাকার মুখ্য নয়। হ্যাঁ, সেবানন্দ, ভগবান শ্রীকৃষ্ণের সেবার মধ্যে যে আনন্দ, সেটা হচ্ছে প্রকৃত মুক্তি। বোঝা গেল? আর কারো কিছু প্রশ্ন আছে? এগুলো তো ব্যাখ্যা হয়েছে। আপনি কি দেরিতে এসেছিলেন নাকি, না শুরু থেকে আছেন? আরেকবার বলতে বলছেন। হ্যাঁ, অর্থ তো টাকা, টাকা পয়সা, ধন দৌলত, সোনা গয়না, জায়গা জমি, এগুলি সব অর্থের ভিতরে। হ্যাঁ, তারপরে অর্থ, কাম মানে সেগুলি দিয়ে ভোগ করা। টাকা আছে পকেটে, আপনি রেস্টুরেন্টে গেলেন, একটা ভালো খাবার খেলেন, ওইটা হলো
কাম মানে অর্থটাকে অ্যাপ্লাই করা, অর্থটাকে খরচ করা, সেটাকে বলা হয় কাম। কেমন বলছেন? হ্যাঁ, ধর্মপথে কেউ ধর্মপথে থাকে, কেউ ধর্মপথে থাকে না। কেউ অর্থ দিয়ে হয়তো মদ কিনে খেলো, তাহলে সেটা অধর্ম পথে গেল, চলে গেল। আবার কেউ অর্থ দিয়ে ভগবানের সেবা করলো, সেটা ধর্মপথে হলো। কেউ অর্থ দিয়ে যদি পরিবার ভরণ পোষণও করে, সেটা ধর্মপথে হতে পারে। কিন্তু যখনই সে অর্থ দিয়ে অনাচার করবে, চারখানা পাপ করবে, তখন সেটা অধর্ম হয়ে গেল। এই জন্য ধর্মটাকে সবার আগে রাখা হয়েছে। তুমি অর্থ রোজগার করো ধর্মপথে, তুমি কাম উপভোগ করো ধর্মপথে। আর মুখ্যটা হলো না, আমি অর্থে বিরক্ত হয়ে গেছি, কাম উপভোগে বিরক্ত হয়ে গেছি, এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি। হ্যাঁ, সেটা হচ্ছে মুখ্য। বুঝে গেল? আমার এই সংসার আর ভালো লাগছে না, আর ভোগ বিলাসের মধ্যে তো বালি মেশানো পায়েস আমার ভালো লাগছে না, আমি সেগুলি থেকে বাঁচি। সেটা হলো মুখ্য। আবার মুখ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুখ্য হচ্ছে কৃষ্ণ প্রেম সেবানন্দ, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুখ্য। ভক্তরা অন্যান্য মুখ্য চায় না, বিশেষ করে নিরাকার মুখ্য ভক্তরা চায় না। এটা হলো সারাংশ, আজকের আলোচনার সারাংশ। ঠিক আছে? হ্যাঁ, হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন আছে প্রভুদের? সাধু শিরোমণি প্রভু, রত্নগৌর প্রভু, বলুন প্রশ্ন থাকলে। মাতাজিদের আর কোনো প্রশ্ন আছে? নাহলে জয়ধ্বনি দেব। যে সূর্যালোক আছে, সূর্যালোকে যে আমরা অসংখ্য জীব বাস করছে, তার প্রমাণ স্বরূপ কিছু? প্রমাণ হলো আপনাকে সূর্যে যেতে হবে। সূর্যে তো কিছু বাস করছে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে একটা মাছ ধরে আমরা দেখতে পাচ্ছি যে জলটার মধ্যে মাছ রয়েছে, হাঁসটা জলে নেমে গেছে, তার নিরাপত্তা জায়গা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সূর্যালোকে এরকম কিছু ব্যক্তি আছে, যেমন আগুনের মধ্যে কিছু ভাইরাস ব্যাকটেরিয়া পাওয়া গেছে। আগুনের মধ্যে এরা আগুনেই থাকে, আগুনেই বসবাস করে। অগ্নিপোকা বলা হয়, অগ্নিপোকা। আমাদের বেদে অগ্নিপোকার উল্লেখ আছে। তো আগুনের মধ্যে কিছু ভাইরাস, কিছু ব্যাকটেরিয়া আগুনের মধ্যে থাকে, মরে না। ওরা আগুন পেলেই আরও সুস্থ থাকে। হ্যাঁ, তো এগুলি এখন কিছু কিছু বৈজ্ঞানিকরা স্বীকার করছে। আর স্বীকার করুক আর না করুক, হ্যাঁ, এখন সূর্যে না গেলে তো আর আপনি সূর্যের, যেমন কুন্তী দেবীর সঙ্গে সূর্যের সাক্ষাৎ হয়েছিল, তার মানে সূর্যের মধ্যে সূর্যদেব ছিলেন, আছেন। না হলে কুন্তী দেবীর সঙ্গে যে সাক্ষাৎ করছেন, এটা গল্প বলে উড়িয়ে দিতে হয়। আমরা তো গল্প বলে উড়িয়ে দেবো না। সূর্যের সন্তানই তো কর্ণ, এটা তো আমরা গল্প বলে উড়িয়ে দেবো না। ঠিক আছে না? এছাড়া কৃষ্ণ বলছেন ইমাং বিবস্বতে যোগম প্রত্যবান অহমব্যয়ম, আমি এই গীতার জ্ঞান লক্ষ লক্ষ বছর আগে সূর্যদেবকে বলেছিলাম। তাহলে সূর্যদেব আছেন। যেখানে সূর্যদেব থাকতে পারেন, সূর্যদেব হচ্ছেন সূর্যের প্রেসিডেন্ট, সেখানে প্রেসিডেন্ট থাকবে আর জনগণ নাই, তা তো হয় না। শুধু ভারতবর্ষে শুধু প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, জনগণ নাই, এটা তো হয় না। সূর্য যেমন প্রেসিডেন্ট আছেন, সেখানে সূর্যের বাসিন্দাও আছে। গাছপালা, প্রভুপাদ তো বলছেন সেখানে হোটেল ফোটেল সবই আছে। বিবস্বান, সূর্যের প্রেসিডেন্টের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে বিবস্বান। বুঝলেন? সবই আছে। এখন আমাদের শাস্ত্র চক্ষুতে দেখতে হবে, শাস্ত্র চক্ষুতে দেখতে হবে। আর শাস্ত্রে যদি বিশ্বাস না থাকে, এটা আপনার অধিকার আছে বিশ্বাস না করার। কিন্তু বিশ্বাস ছাড়া কিন্তু আপনি কিছু না কিছু বিশ্বাস করতেই হবে। হয় আপনি বাটপারকে বিশ্বাস করবেন, নয় শাস্ত্রকে বিশ্বাস করবেন। কিছু না কিছু বিশ্বাস ছাড়া আপনি থাকতে পারবেন না। হয় আপনি বৈজ্ঞানিকদেরকে বিশ্বাস করবেন, কিংবা আপনি শাস্ত্রকে বিশ্বাস করবেন। বিশ্বাস আপনার বিশ্বাসের আশ্রয় নিতেই হবে। বুঝা গেল? কে যেন হাত তুলছেন না? উনি বহু বছর জলের মধ্যে তপস্যা করেছিলেন, উনি তো সুস্থ হয়ে গেছিলেন, কিন্তু ওনার এরকম মতিস্মরণ হলো কেন? কৃষ্ণ ভক্তির অভাব। এরা ছিল যোগী, এরা ভক্ত ছিলেন না। সৌভরী মুনি ভক্ত ছিলেন না, বিশ্বামিত্র মুনি ভক্ত ছিলেন না, যার ফলে বিশ্বামিত্র মুনিরও দুবার পতন হয়েছিল। কিন্তু হরিদাস ঠাকুর তাকে লক্ষ্য হীরা পরীক্ষা করতে আসলেন, মায়াদেবী স্বয়ং পরীক্ষা করতে আসলেন। হরিদাস ঠাকুর বিচলিত হননি, কারণ তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন। সৌভরী মুনি শুধু ভক্ত নন, উনি আবার বৈষ্ণব অপরাধী ছিলেন। সৌভরী মুনি কার চরণে অপরাধ করেছিলেন জানেন?
গরুড়দেবের চরণে অপরাধ করেছিলেন। একে তো বৈষ্ণব নন, তার উপর আবার বৈষ্ণব অপরাধী। আর গরুড়দেবের উপর অপরাধটা করার পরেই ওনার কাম বাসনা জাগ্রত হয়েছিল, বুঝছেন? বৈষ্ণব না হলে, এমনকি বৈষ্ণব হওয়ার পরেও যে যখন আমরা ওই নকল বৈষ্ণব হই, এরকম বৈষ্ণব তিলক কাটা, সারা জীবন নিরামিষ খেয়েছে, সারা জীবন নিরামিষ, মৃত্যুর সময় বলছে আমাকে একটা ডিম দাও। তার মানে কি? ভিতরে কাঁচা ছিল, ভিতরে কাঁচা ছিল। যদি ভিতরে কাঁচা থেকে হবে, যদি ভিতর পেকে যায় হবে না। ভিতর পেকে গেলে আপনার বমি আসবে। আমাদের ত্রিপুরাতে একজন 12 বছর নিরামিষ খেয়েছেন। 12 বছর নিরামিষ খাওয়ার পরে হঠাৎ করে একটা উৎসব। কি উৎসব? না আজকে আমি 12 বছর নিরামিষ খেয়েছি, আজকে থেকে মাছ খাবো, মাংস খাবো, তাই একটা উৎসব। পাড়ার সবাইকে নিমন্ত্রণ করে দেওয়া হলো। কি না, আমি গত 12 বছর আমি নিরামিষ খেয়েছি, এখন থেকে মাছ মাংস আবার ধরবো। ওইটা নিয়ে পাড়ার সবাইকে নিমন্ত্রণ করে দেওয়া হলো। তো এগুলো যে ভিতরে কাঁচা, ভিতরে কাঁচা, মানে মনে মনে বাসনাটা ছিল। হ্যাঁ, কিন্তু যারা শুদ্ধ বৈষ্ণব তাদের তো বমি হবে, এসবে বমি হবে। বলছে এমন রূপ পায় যে অনেকে বুঝতেই পারে না কোনজন কৃষ্ণ আর কোনজন মানে ভক্ত, বুঝতে পারে না অনেকে। বিশেষ করে বৈকুণ্ঠে সবাই চতুর্ভুজ, গোলকে সবাই দ্বিভুজ, এবং অনেকেরই রূপ, কারো রূপ বলরামের মতো, কারো রূপ কৃষ্ণের মতো। বুঝতে গেলে বুকের দিকে তাকাতে হয়, সেখানে শিবস্ব চিহ্ন আছে কিনা, সেখানে শিবস্ব চিহ্ন আছে কিনা। যদি শিবস্ব চিহ্ন থাকে তারা বুঝতে পারে এটা কৃষ্ণ, আর যদি শিবস্ব চিহ্ন না থাকে বুঝতে পারে এটা ভক্ত, হ্যাঁ, বৈষ্ণব। কিন্তু রূপ ভগবান এতই দয়ালু, প্রায় সমান। আপনি মানে সাধারণ চোখে আপনি বুঝতে পারবেন না যদি ভালো করে নজর না দেওয়া হয়, বুঝতে পারলেন? এইভাবে এরকমই প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে কৃষ্ণ এত দয়ালু, কাউকে যখন সারূপ্য মুক্তি দেন আর নিজের রূপ দিয়ে দেন। নারায়ণও তার নিজের রূপ, যেমন জয় বিজয়, আমাদের এই টিওবিপির গেইটে দেখবেন জয় বিজয় তৈরি হয়েছে, দেখতে তো নারায়ণের মতোই লাগে, কিন্তু নারায়ণ তো নয়, তারা তো বৈষ্ণব, বুঝতে পারলেন? মানে এমন রূপ দেন এক প্রায় কাছাকাছি, 19-20 হতে পারে কিন্তু প্রায় কাছাকাছি। হ্যাঁ, আর ওই জন্যই বলা হচ্ছে অনেক সময় চিনতে না পারলে ওই বুকের শিবস্ব চিহ্ন দেখে চেনা যায়। অনেক সময় যদি কনফিউজড হয়ে যায় কি কৃষ্ণ না অন্য কেউ, হ্যাঁ, তো শিবস্ব চিহ্ন দেখে বোঝা যায় উনি কৃষ্ণ। হ্যাঁ, মানে আসলে ভগবান খুব দয়ালু, তাই তিনি যখন রূপ দেন নিজের সমান রূপ দিয়ে দেন। এখন হতে পারে 19-20, কিন্তু যথেষ্ট পরিমাণে রূপ দিয়ে দেন। ঠিক আছে? সে তো আছেই, কৃষ্ণের বহু ঐশ্বর্য আছে। একসঙ্গে সবার সঙ্গে তাকাতে পারেন, একসঙ্গে সবার সঙ্গে থাকতে পারেন, একসঙ্গে সবার সঙ্গে নাচতে পারেন, রাস নাচে, হ্যাঁ, একসঙ্গে সবার সঙ্গে খেতে পারেন। তাহলে এখানে রাখছি। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, শিল প্রভুপাদ কি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি।